হ্যালো হ্যালো হ্যালো, ভয়েস আসছে সবার? ঠিক ঠিক ঠিক। ওকে, গুড 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 গুড। না মাইক্রোফোনে পাবি না, মাইক্রোফোন এখন অ্যাক্টিভ নেই। ভয়েস এতে বল, মেসেজে বল। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চল স্টার্ট করি বাবু, স্টার্ট করি। আচ্ছা, একটু শুরুতে বলে দিই যে কি কি হবে, জাস্ট একটু ওভারঅল সিলেবাসটা দেখে নে 2 মিনিটের জন্য, ঠিক আছে? তারপর একদম ডিরেক্ট টপিকে যাব, তারপর যা বাকি ইম্পর্টেন্ট কথা লাস্টে ডিসকাস করবো। আচ্ছা, একটু সিলেবাসটা দেখে নে। আমরা তো শুরু করছি ফিজিক্যাল দিয়ে, ফিজিক্যাল কেমিস্ট্রি দিয়ে স্টার্ট করছি, তাই তো? ফিজিক্যালের মধ্যে ফার্স্টে সলিউশন আছে, সলিউশন চ্যাপ্টারটা রয়েছে, বা লিকুইড সলিউশন, অন্যান্য বইতে লিকুইড সলিউশন পাবি। তো তোর আমি সলিউশন বলছি, চল। তারপর ইলেকট্রোকেমিস্ট্রি আছে, কেমিক্যাল কাইনেটিক্স আছে। এইগুলো আমি স্টার্ট দিচ্ছি কেন স্যার? এইগুলো দেখবি নতুন যারা যারা এনসিইআরটি ফলো করছিস নেই সিলেবাসে, সিবিএসসি আইএসসি এগুলো তুলে দিয়েছে, ঠিক আছে? আমাদের এখানে সিবিএসসি আইএসসি দুটো স্টুডেন্টই আছে, ওয়েস্ট বেঙ্গলও আছে, ওয়েস্ট বেঙ্গলেই দুটো আছে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে। কিন্তু সিবিএসসি আইএসসি তুলে দিয়েছে, মেন্সে তুলে দিয়েছে, নিটে তুলে দিয়েছে, কিন্তু অ্যাডভান্সে আছে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট আর অ্যাডভান্সে আছে। তো আমাদের মেন প্রাইম ফোকাস এই তিনটে, ফিজিক্যালের মেন তিনটে ফোকাস: সলিউশন, ইলেকট্রোকেমিস্ট্রি, কেমিক্যাল কাইনেটিক্স। লাস্টে আমাদের কাছে যদি সাফিসিয়েন্ট টাইম থাকে তাহলে আমি দুটো করিয়ে দেবো, কারণ স্টেট জয়েন্টে লাগবে আর যেই অ্যাডভান্সে লাগবে, মেন্সে নেই নিটে নেই, সো চাপমুক্ত। লাস্টে আমাদের যদি সাফিসিয়েন্ট টাইম থাকেও আমি দুটো করিয়ে দেবো, চাপ নিবি না, ঠিক আছে? অ্যাডভান্সে আর স্টেট জয়েন্টে হেল্প হয়ে যাবে। যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড তাদের তো এমনি হেল্প হয়ে যাবে। চল, ইনঅর্গ্যানিকের মধ্যে এটা আছে, পি ব্লকটা স্টার্ট দিলাম, আবার এটা তুলে দিয়েছে। না পি ব্লকটা তুলে নেই, এস ব্লক তুলেছে, পি ব্লক আছে, ডি ব্লক আছে, সল্ট অ্যানালাইসিস আছে, মেটালার্জি তুলে দিয়েছে, ঠিক আছে? স্টার্ট দিয়ে রাখলাম। তো একই গল্প, এগুলো সবই করাবো, চিন্তা করিস না। ওটা লাস্টে স্কোপ থাকলে করিয়ে দেবো। এখানে অর্গ্যানিকের মধ্যে অর্গ্যানিক সব থেকে ভাস্ট, অপটিক্যাল আইসোমার দেখবি, এইটা কোনো চ্যাপ্টার বইতে নেই। অপটিক্যাল আইসোমেরিজম বলে দেখবি, এনসিইআরটি খুলবি দেখবি এটা দিয়েই শুরু, হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারেন, পার্ট 2তে পাবি, এনসিইআরটি পার্ট 2তে। কিন্তু আমি একটা স্পেশালি এই চ্যাপ্টারটা করাই, কারণ এটা না করলে এদের অনেক কোয়েশ্চেন, 2, 3, 4, 5, 6, এই 5টা টপিকের বেশ কিছু কোয়েশ্চেন হ্যান্ডেল করা যায় না। এটা ওইভাবে কিন্তু বইতে পাবি না, বাট এটা করলে মেন্স নিটের অনেক কোয়েশ্চেন সলভ করা যাবে। অপটিক্যাল আইসোমেরিজম বলে, তুই বলতে পারিস স্যার এর সাথে তো ক্লাস 11-এর লিঙ্ক লাগছে। ঠিক ধরেছিস, ক্লাস 11-এ ছিল মনে কর জিওমেট্রিক্যাল আইসোমেরিজম, অপটিক্যালটা এখানে করব। তারপর তো এগুলো পেয়ে যাবি বইতে, হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারেন, এটা অ্যালকোহল ফেনল ইথার, অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড, অ্যামিন বায়োমলিকিউল। পলিমারটা আবার দেখবি নেই সিলেবাসে, পলিমার নেই। প্র্যাকটিক্যাল অর্গ্যানিক কেমিস্ট্রি টুকটাক আছে, মানে এক্সপেরিমেন্টাল বেসিসে, এক্সপেরিমেন্টাল মানে বইয়েতে এটা ওইভাবে পাবি না, এনসিইআরটিতে ওইভাবে পাবি না, ঠিক আছে? তো এই দুটো লাস্টে আমাদের স্কোপ থাকবে, টাইম থাকবে, করিয়ে দেবো, চাপ নিবি না, আলাদাভাবে এক্সট্রা কিছু চিন্তা করার দরকার নেই। তো আমি এটা দিয়ে শুরু করছি, সলিউশন দিয়ে। আর একটা কথা বলবো, যেহেতু অর্গ্যানিক সব থেকে ভাস্ট, তুই বলবি স্যার এখানেও তো 4টে আছে, এ তো নয় 3টে, এখানে তো 4টে আছে, অর্গ্যানিক তো এই কটা না বাবু। হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনেই 15-16খানা লেকচার লাগে, হিউজ, প্রচুর কোয়েশ্চেন্স করতে হবে, করাবো আমি, চিন্তা নেই, করাবো। তো যেটা আমার প্ল্যান, যেটা আমি করাই প্রতি বছর, ফিজিক্যাল যেমন চলছে চলবে, আমাদের 3 দিন ক্লাস, তো অফিসিয়ালি 3 দিন ক্লাস, এক্সট্রা ক্লাস যখন দেবো গ্রুপে বলে দেবো। ভালো কথা, টেলিগ্রামে মেসেজ করবি, টেলিগ্রাম অ্যাপ জানা আছে তো? টেলিগ্রাম অ্যাপ গ্রুপ, আমার সমস্ত ক্লাসের গ্রুপ টেলিগ্রাম অ্যাপে পাবি, ঠিক আছে? ওখানে মেসেজ করিস, গ্রুপে জয়েন করে দেবো, গ্রুপ ক্রিয়েট হয়েছে, যারা আছিস তো জানিস, কারেক্ট। তো যেটা প্ল্যানটা হচ্ছে যে
ফিজিক্যাল ইনঅর্গ্যানিক আমাদের যেমন চলছে চলবে, এই মার্চ মাসে ফিজিক্যালটাই শুধু করাবো সলিউশন, মার্চের যতগুলো ক্লাস আছে আমাদের 6-7টা। এপ্রিলে ফিজিক্যালও হবে অর্গ্যানিকও হবে, প্যারালাল চলবে। ধরে নিন 3 দিন ক্লাসে 2 দিন ফিজিক্যাল করালাম, একদিন অর্গ্যানিক করালাম, ফিজিক্যাল হয়ে গেল। ফিজিক্যাল তো মাত্র 3টে আছে, ইনঅর্গ্যানিক ধরলাম, অর্গ্যানিক চলবে, মানে অর্গ্যানিক সাথে সাথে চলবে। নাহলে কিন্তু শেষ করার তোদেরও খুব চাপ হবে, আর লাস্টে গিয়ে এত প্রেশার হয়ে যাবে তোরা বলবি স্যার অর্গ্যানিক লাস্টে কেন ধরলেন। ঠিক আছে, ওই জন্য আমি অর্গ্যানিকটা এপ্রিল থেকেই অপটিক্যাল আইসোমার সাইমালটেনিয়াসলি চলবে, ওইভাবে মেন্টালিটি তৈরি করে নিস। চল তাহলে সলিউশন স্টার্ট করি। সলিউশন লেকচার নাম্বার 1। আজকে বেসিক ডিসকাশন, আজকে বেশি কিছু নেই, একদম হালকা ফুলকা রয়েছে। যারা আইএসসি বোর্ড আইসিএসসি বোর্ড তারা অলরেডি 9-10 এগুলো পড়ে এসছিস, মোলারিটি, ফর্ম্যালিটি, মূল, বেসিক ডিসকাশন একদম। লেকচার 1 আছে, চল স্টার্ট করি ফটাফট, তারপর যাবতীয় ইম্পর্টেন্ট কথা লাস্টে বলছি। ফার্স্টে আমি কিন্তু একদম বেসিক দিয়ে পড়াবো, চিন্তা করিস না, একদম বেসিক। সলিউশনের ডেফিনেশন দিয়ে শুরু করছি, মানে বুঝতে পারছিস কতটা বেসিক টাচ করছি। বাস তোদের কাজ হলো দিল সে, মন প্রাণ দিয়ে আমার প্রতিটা কথা শোনা, ব্যাস। যাদের সাউন্ডের প্রবলেম হচ্ছে হেডফোন লাগিয়ে নে, ভালোভাবে শোনা। বেশ, যেগুলো ইম্পর্টেন্ট বলবো সেগুলো লিখিস, লেখার দরকার নেই, পুরো আমি নোটস দিয়ে দেবো, পুরো নোটস থাকবে, জাস্ট মন প্রাণ দিয়ে শোনা, আর যেখানে আমি বলবো লিখতে সেটা খাতাতে নোট করবি। ফাইন, চল স্টার্ট করি। ফার্স্টে সলিউশন কি? সলিউশন একটা মিক্সচার, হোমোজিনিয়াস মিক্সচার। 2 ধরনের মিক্সচার হয়, হোমোজিনিয়াস আর হেটেরোজিনিয়াস। হোমোজিনিয়াস মানে যার ডেন্সিটি মোটামুটিভাবে ফিক্স থাকে। তো সলিউশনের ক্ষেত্রে আমরা ধরে নিই এন্টায়ার সলিউশনে ডেন্সিটি মোটামুটিভাবে ফিক্স আছে, সো ইটস আ হোমোজিনিয়াস মিক্সচার। বুঝলাম স্যার কজন থাকতে পারে? ভাই 2 জন থাকতে পারে, 2-এর বেশি থাকতে পারে, 3-4 জনকে মিলিয়ে সলিউশন বানাতে পারি, পারপাজের ওপর ডিপেন্ড করছে। আচ্ছা স্যার যদি 2 জন থাকে, কজন? জাস্ট 2, একটা সলিউট একটা সলভেন্ট। স্যার তার কোনো নাম আছে? তাকে বলা হয় বাইনারি সলিউশন। কেমিস্ট্রির ভাষায় যদি 2টো কম্পোনেন্ট থাকে, একটা সলিউট একটা সলভেন্ট, তাকে বলা হয়েছে বাইনারি সলিউশন। স্যার এক্সাম্পল দাও। নুনের সলিউশন নিয়ে নে, গরমকালে নুন জল খেতে বলে, নুন চিনির জল। দেখ, নুন চিনির জল যদি বলিস ওটা কি বাইনারি সলিউশন হবে? না, কারণ নুন, চিনি, জল 3টে আসছে। শুধু নুন জল, স্যালাইন ওয়াটার, নুন আছে আর জল আছে। স্যালাইন ওয়াটার জানিস তো? আচ্ছা বলতো স্যালাইন ওয়াটারে কত % নুন থাকে? দেখি কেমন জেনারেল নলেজ তোদের। স্যালাইন ওয়াটার দেয় না, সেন্স হারিয়ে গেলে ডাক্তারখানায় দেয়, কত % নুন থাকে বলে মনে হয়? 4 এনি আইডিয়া? অনেকে ভাববে স্যার 5%, 10%, 0.9%, হার্ডলি 1%। ভেবে দেখ। ওই জন্য দেখবি বড়রা বলে বাড়িতে, দেখবি বেশি নুন খেলে বাবা মারা বলে বেশি নুন খাস না, প্রেশার বেড়ে যাবে। খেয়াল করবি, বাড়ির যারা বড় আছে, দাদু দিদা বা বাবা মা অনেক সময় বলে বেশি নুন খাস না, প্রেশার বেড়ে যাবে, কারণ স্যালাইন ওয়াটারেই হচ্ছে 0.9% নুন, এতটা কম। যা যাই হোক, চল তাহলে বাইনারি সলিউশন কি শিখলাম আমরা? একটা সলিউট একটা সলভেন্ট। আচ্ছা স্যার সলিউট কি, সলভেন্টটাই বা কি? নর্মালি জেনারেলি সলভেন্ট মানে যে বেশি অ্যামাউন্টে আছে, প্রেজেন্ট ইন লার্জ অ্যামাউন্ট। সলিউট মানে প্রেজেন্ট ইন স্মল অ্যামাউন্ট, তাই তো? কারণ যদি মনে রাখতে অসুবিধা হয়, ভাই সলভেন্ট স্পেলিংটা বড়, তাই যে ও বেশি অ্যামাউন্টে আছে। সলিউট স্পেলিংটা ছোট, তাই ও স্মল অ্যামাউন্টে আছে, সিম্পল।
সলভেন্ট মানে যে লার্জ অ্যামাউন্টে আছে, সলিউট মানে যে স্মল অ্যামাউন্টে আছে। ঠিক আছে, কোনটা লিখছিস লিখে নে, তারপর বলছি। বেশ বেশ বেশ, থামা, সব লিখিস না, যেটা বলবো লিখতে সেটা লিখিস, নাহলে কী হবে, শোনাটা হয়ে উঠবে না। ঠিক আছে, ওটা লিখে নিয়েছিস, ব্যাস এবার শোন, মন দিয়ে শোন। এখানে কিছু এক্সট্রা লেখার নেই। সলভেন্ট বেশি অ্যামাউন্টে থাকবে, সলিউট কম অ্যামাউন্টে থাকবে, মিটে গেল স্যার। এই যে ছবিটা হোপফুলি ক্লিয়ার, আমি এক্সপোজার কমাচ্ছি, দেখতে পেয়ে যাবি একদম আসছে, দেখ। আরে কিছুই নেই, সলভেন্ট লেখা আছে, সলিউট লেখা আছে। সলভেন্ট যেমন জল, এটা সলিউট, সবুজ কালার দেখা যাচ্ছে, গ্রিন গ্রিন দুটো মিক্স করছি, সলিউশন ফর্ম হচ্ছে, তাই তো। কম্পারেটিভলি সলিউশন, নর্মালি সলিউশন কি আছে, লার্জ অ্যামাউন্টে আছে, বল মোহাক, আরে হ্যাঁ না বল, ঠিক তো। সলভেন্ট লার্জ অ্যামাউন্টে আছে, জল ভাই অনেকটা আছে, এটা কিছু নুন ফুন কিছু একটা হবে, আছে অল্প অ্যামাউন্টে, মিক্সড হয়ে হলো, ভালো কথা স্যার, ওকে। এবার একটা প্রশ্ন তোর মনে জাগতে পারে যে স্যার ধরুন আমি 100 গ্রাম জল নিলাম, নিতেই পারি 100 গ্রাম, 100 গ্রাম সলিউট নিলাম, তুই কমন সেন্স লাগিয়ে বল, সলিউশন বানালাম, দুটোই 100, কাকে সলভেন্ট বলবি কাকে সলিউট বলবি, সোচ। আমাদের ট্র্যাডিশনাল ডেফিনেশন কি বলেছে দেখবি, বইয়েতেও তাই লেখা আছে, বইয়েতেও বলেছে সলভেন্ট বেশি অ্যামাউন্টে থাকবে, সলিউট বল ওই স্মল অ্যামাউন্টে থাকবে, বলতে হবে, ইন্টারঅ্যাকশন করবি, নাহলে ইন্টারেস্ট তৈরি হবে না। সলভেন্ট কি থাকবে বেশি অ্যামাউন্টে, সলিউট কম অ্যামাউন্টে। প্রশ্ন তো তোর মনে জাগা উচিত যে মাস্টার, আরে ও মাস্টার, যদি দুটো সেম অ্যামাউন্টে থাকে, গুড কোয়েশ্চেন। তার জন্য বাণী মনে রাখতে হবে, বাণী মানে কোটেশান, ইম্পর্টেন্ট কথা। দেখ এখানে কি লজিক ইউজ করা হয়, ইফ টু আর ইন সেম অ্যামাউন্ট, যদি দুটোই সেম অ্যামাউন্টে থাকে, যেমন ধরে নে 100 গ্রাম জল, 100 গ্রাম সল্ট, কথাটা শুনবি, ইম্পর্টেন্ট কথা, উই সি দ্য নেচার অফ দ্য সলিউশন, দ্যাট সাবস্টেন্স ইজ সলভেন্ট। এই যে 100 গ্রাম চিনি আর 100 গ্রাম জল গুললি, সলিউশন তৈরি হলো। সলিউশনটা কীরকম দেখতে হবে, সলিড হবে, লিকুইড হবে না গ্যাস হবে, নেচার অফ দ্য সলিউশন কি, লিকুইড। চিনি আর জলের মধ্যে কে লিকুইড, জল, তাহলে জল সলভেন্ট। সেম অ্যামাউন্টে থাকলে আমরা কি চেক করব, নেচার অফ দ্য সলিউশন, সলিউশনের নেচার কি, সলিউশন ইজ লিকুইড, ওয়াটার আর সল্ট গুলেছি, তার মানে ওয়াটারটা সলভেন্ট। ক্লিয়ার একদম। নর্মালি সলভেন্ট বেশি অ্যামাউন্টে, কিন্তু সমান অ্যামাউন্ট হলে চেক করব নেচার অফ লিকুইড, সেটাই সলভেন্ট। নেচার অফ লিকুইডের সাথে যে ম্যাচ করবে, ওয়াটার ম্যাচ করবে, ওয়াটারটাই বল সলভেন্ট। ইজি জিনিস ভাই, চল পরেরটা। আহা চমৎকার, দেখ সুন্দর করে লেখা আছে, সলিউশনস একটা মিক্সচার, কে থাকবে, সলভেন্ট। এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নে, এন্টায়ার ক্লাস 12-এ সলভেন্ট বলতে আমি এ দিয়ে বোঝাবো। কোথাও যদি মাস অফ সলভেন্ট আমি লিখব MA, তোকে বুঝে নিতে হবে এ।
সলিউটকে বি দিয়ে বোঝাবো, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। সলভেন্ট এ দিয়ে বোঝাবো, সলিউট বি দিয়ে বোঝাবো, ফিক্সড। আমি তাই ইউজ করব কিন্তু, বুঝলাম স্যার? এটা তো বললামই, বাইনারি সলিউশন এটা একটা পার্ট হলো, এটা একটা পার্ট হলো। বাইনারি সলিউশন মানে দুটো কম্পোনেন্ট থাকবে, ছবি দেওয়া আছে দেখ, ওয়াটার আছে লিকুইড, সে সলভেন্ট, কি দিয়েছি এর মধ্যে, সল্ট দিয়েছি, সলিড সেটা সলিউড। ওখানে দেখ এখানে একটা ভালো জিনিস দিয়েছি, দেখ দুজনকে দিয়েছি, H2O লিকুইড দিয়েছি, জল, জলের মধ্যে C2H5OH এর নাম কি রে, ইথানল, কারেক্ট, অ্যালকোহল গ্রুপের মধ্যে পড়ে। ইথানল দিয়েছি, কিন্তু H2ওর ভলিউমটা হাই আছে, তাহলে ওকে সলভেন্ট বলবো, তাই কথা ছিল। ভলিউমটা লেস আছে, সলিউট বলবো। ক্লিয়ার বস? ওকে সবার শাবাশ। খাতাতে এইটা লিখে রাখ, এইটুকু খালি লেখ খাতাতে, তাহলে মনে থাকবে এ কাকে ডিনোট হবে, বি কাকে ডিনোট হবে। চার্ট বানিয়ে লিখে রাখ, যেভাবে লেখা আছে, সলিউশনস মিক্সচার। হ্যাঁ, আমি যতটা পড়াবো আমি এ দিয়ে বোঝাবো, ঠিক আছে? এম ওয়াটারের যদি মাস বলে বাবু, তাহলে আমি MA যদি লিখি, তোকে বুঝতে হবে আমি সলভেন্টের মাস লিখছি। যখনই আমি MB লিখব, তোকে বুঝতে হবে আমি সলিউটের মাস লিখছি। এন্টায়ার ফিজিক্যাল কেমিস্ট্রিতে এই সিম্বলটা ইউজ করব। অনেকে 1 ইউজ করে, 2 ইউজ করে, আমি AB ইউজ করব। শাবাশ। চলো, স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড, সুপার স্যাচুরেটেড, হালকা ডেফিনেশন ফটাফট কি বলছে দেখো। আনস্যাচুরেটেড, স্যাচুরেশনে যাইনি এখনো, তার মানে আমি অনেক বেশি সলিউট ডিজলভ করতে পারবো। স্যাচুরেটেড, যতটুকু নেয়ার ক্ষমতা ততটুকু নিয়ে নিয়েছে, মন দে। ক্যান নট ডিজলভ এনি মোর সলিউট, আর নিতে পারবো না। টেম্পারেচার কিন্তু ফিক্স রাখতে হবে, হ্যাঁ, টেম্পারেচার পাল্টালে সলিউবিলিটি পাল্টে যায়। সুপার স্যাচুরেটেড মানে নর্মাল, সাপোজ তুই 4টে রুটি খেতে পারিস, 4 রুটিস খেতে পারিস, তুই 2টো রুটি খেলি, আমি বলবো তুই আনস্যাচুরেটেড রয়েছিস, তোর পেট আনস্যাচুরেটেড। তুই 4টে রুটি খেলি, 4টেই তোর ক্যাপাবিলিটি, ঈশ্বর তোর পেট 4টে খাওয়ার জন্যই বানিয়েছেন, 4টে খেলি, কি বলবো, স্যাচুরেটেড, তাই তো? কোনো কারণে কোনো গেস্ট এসছে বা কিছু একটা কারণে 8টা রুটি খেয়ে নিলি, তুই হয়ে গেছিস সুপার স্যাচুরেটেড। তখন কি হবে বলতো? তুই তো খেয়ে তো নিলি, তাহলে দেখবি খাওয়ার পরে হাঁটতে পারছিস না, পেট ব্যথা শুরু হবে, বমি বমি আসবে, বাথরুমে যাবি, সুপার স্যাচুরেটেড, এক্সেসটা বেরিয়ে যাবে, শরীর এক্সেসটা বের করে দেবে। বমি কেন হয়? এক্সেসটা বেরিয়ে যায়। সুপার স্যাচুরেটেড কন্টেইনস মোর সলিউট দেন আ স্যাচুরেটেড সলিউশন। তার ফলে কি হবে? আনস্টেবল হবে, আনস্টেবল হবে, স্টেবিলিটি থাকবে না, পেট গুড়গুড় করবে, বমি বমি পাবে। শাবাশ। ডায়াগ্রামেটিক্যালি এইভাবে দেখতে পারি। আনস্যাচুরেটেড কি রয়েছে দেখ, নর্মালি একটা আইস কিউব, ছবিতে আসছে না, এখানে আইস কিউব আছে একটা, বা আইস কিউব না, সল্ট কিউব ধরে নে, একটা দিয়েছি। স্যাচুরেটেড মানে ধরে নে এর মধ্যে 3টে মতো দিয়েছি, 3টে দিলে স্যাচুরেটেড, 3টের বদলে এখানে মাল্টিপল দিয়ে দিয়েছি, মাল্টিপল দিয়ে দিয়েছি, মাল্টিপল মাল্টিপল দিয়ে দিয়েছি, তাহলে এটা হয়ে গেছে সুপার স্যাচুরেটেড। 1 মিনিট দাঁড়া, হ্যাঁ যেটা বলছিলাম, তাহলে সুপার স্যাচুরেটেড মানে হচ্ছে এক্সেস অ্যামাউন্ট অফ সলিউট চলে গেছে। শাবাশ স্যার, স্যার ইজি জিনিস স্যার, কিছু নেই এখানে। সলিউশনের টাইপস, ঝিনচাক ঝিনচাক, এটা একদম টেক্সট বুকে রয়েছে, একদম NCERT কোয়েশ্চেন আসবে, বোর্ডে আসবে।
বলছে যদি গ্যাসিয়াস সলিউশন হয়, মনে রাখতে হবে কিন্তু এক্সাম্পলগুলো ভাই, বোর্ডে দেবে। গ্যাসিয়াস সলিউশন, ফার্স্টে দেখ 1 নম্বর, গ্যাসের সাথে গ্যাস মিক্স আপ করেছিস, এক্সাম্পল পর অক্সিজেন আর নাইট্রোজেন। লিকুইড, সলিউটকে লিকুইড, সলভেন্টকে গ্যাস। খেয়াল কর, যেটা সলিউশন সেটা সলভেন্ট, যার নামে সলিউশন সেটা সলভেন্ট। আবার বলি, যার নামে সলিউশন সেটা সলভেন্ট। গ্যাসিয়াস সলিউশন, গ্যাস গ্যাস গ্যাস, সলভেন্ট। তো ক্লোরোফর্ম হচ্ছে ক্লোরোফর্ম মিক্সড উইথ নাইট্রোজেন। তুই বলবি ক্লোরোফর্ম মিক্সড উইথ নাইট্রোজেন, কার সাথে কাকে মেশাচ্ছি? লিকুইড মেশাচ্ছি গ্যাসের মধ্যে, ওখানে গ্যাস কে? মারবো থাবড়া, নাইট্রোজেন। তাহলে ক্লোরোফর্ম লিকুইড, কারণ ক্লোরোফর্ম অজ্ঞান করার জন্য ইউজ করা হয়, অ্যানাস্থেসিয়া, রুমালে দিয়ে ইউজ হয় না ক্লোরোফর্ম। তাহলে লিকুইড গ্যাস, ক্লোরোফর্ম নাইট্রোজেন। সলিড গ্যাস বাড়িতেই হয়, কর্পূর, যেটা কর্পূর। ক্যাম্ফর, নাইট্রোজেনের মধ্যে আমি মিক্স আপ করবো, ভালো কথা। লিকুইড সলিউশন। অল রাইট অল রাইট অল রাইট। হ্যালো 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 হ্যালো, আরে গার্জেন এসেছিল, চলায় চল। লিকুইড সলিউশন কি রয়েছে দেখ, ফটাফট দেখ, ফটাফট 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 চল। লিকুইড সলিউশনে দেখ, যেটা সলিউশন বলছে সেটা সলভেন্ট হবে, যেটা সলিউশন বলছে সেটা সলভেন্ট হবে। লিকুইড লিকুইড লিকুইড, কে মিশছে? ফটাফট দেখ, লিকুইডের মধ্যে গ্যাস মিশছে, লিকুইডের মধ্যে গ্যাস মিশছে। ওয়াটারের মধ্যে অক্সিজেন, জলের মধ্যে যেটা থাকে, যেটা মাছ টাছদের রেসপিরেশনে হেল্প করে, মিটে গেল। লিকুইডের মধ্যে লিকুইড মিশছে স্যার, লিকুইড লিকুইড মিক্স আপ হচ্ছে, জলের মধ্যে অ্যালকোহল, জলের মধ্যে অ্যালকোহল, কারেক্ট। লিকুইডের মধ্যে সলিড মেশাচ্ছিস, গ্লুকোজ মেশাচ্ছিস, নুন মেশাচ্ছিস, চিনি মেশাচ্ছিস, মানে গ্লুকোজ ডিজলভ ইন ওয়াটার। ক্লিয়ার একদম? নেক্সট, সলিড সলিউশন। সলিড সলিউশন, এটা সলিউট ছিল, এটা সলভেন্ট ছিল। তাহলে যেটা সলিউশন সেটা সলভেন্ট, যেটা সলিউশন সেটা সলভেন্ট। চল, কি আছে? সলিউট গ্যাস আছে, গ্যাস আর সলিড, লিকুইড আর সলিড, সলিড আর সলিড, ভালো কথা। গ্যাস আর সলিড, গ্যাস আর সলিড। প্যালাডিয়াম বলে একটা মেটাল হয়, সেই মেটালে যদি তুই হাইড্রোজেন দিস, মেটালে যদি হাইড্রোজেন ছুঁড়ে মারিস, হাইড্রোজেনটা মেটালের গায়ে আটকে যায়, হাইড্রোজেন মলিকিউলস মেটালের গায়ে আটকে যায়। ইয়াস, ওটা একটা সলিউশন, হাইড্রোজেন প্যালাডিয়াম সলিউশন বলি আমরা। ইয়াস, ভেরি গুড, অ্যাডজর্পশন প্রপার্টি, ফ্যান্টাস্টিক। লিকুইড আর সলিড মিক্স করব, মার্কারি, ভাই মার্কারি আছে, মার্কারি, মার্কারি আর সোডিয়ামের মিক্সচার বলতে পারিস। সলিড সলিড, কপার আর গোল্ড, সোনা খাদ যেভাবে তৈরি হয়, জুয়েলারি যেগুলো হয় না, সিটি গোল্ড বাগেরা, ওটাই ওটাই। পিওর সোনা তো থাকে না, কোনো দোকানেই থাকে না এখন। কপার ডিজলভ ইন গোল্ড, সিম্পল। এগোই, চল চল, এর কিছু নেই, দিমাগ লাগানোর কিছু নেই এখানে, চল ফটাফট। এইটা দেখ, বাণী কি বলছে? নেচার অফ সলভেন্ট, সলভেন্টের যা নেচার, সলভেন্টের যা নেচার সেটাই সলিউশনের নেচার। এটা লিখে রাখতে পারিস, এটা একটা ইম্পর্ট্যান্ট নোট। এই যে বাবু, এই যে সলভেন্টের যা নেচার সেটাই সলিউশনের নেচার। সলভেন্ট কি আছে? সলিড। সলভেন্ট, সলিউশন কি? সলিড। আগেরটা দেখ, সলভেন্ট কি আছে? গ্যাস। সলিউশন কি? গ্যাস। সলভেন্ট কি আছে? লিকুইড। সলিউশন কি? লিকুইড। শাবাশ। ঠিক আছে বস, চল বল, এটা ফটাফট বল। আই গিভ ইউ 15 সেকেন্ড। সত্যি? কেন? ভেরি গুড, কনসেন্ট্রেটলি শুনলে, প্রত্যেকটা কথা আমার শুনলে আরামসে পারা যাবে। লিকুইড সলিউশন বলেছে, নেচার অফ সলিউশন, নেচার অফ সলভেন্ট সেম হয়। নেচার অফ সলিউশন, নেচার অফ সলভেন্ট সেম হয়, বাণীতে লেখা ছিল। নেচার অফ সলভেন্ট, নেচার অফ সলিউশন সেম হয়। তাহলে লিকুইড সলিউশন, ওয়াটারে গুলছি সলভেন্ট, ওয়াটারে গুলছি সলভেন্ট, ওয়াটারে গুলছি সলভেন্ট, এগুলো খেয়াল কর। সল্ট, গ্লুকোজ কিন্তু সলিড আছে। তাহলে লিকুইড সলিউশন দুটোই ওয়াটারকে লিঙ্ক করছে, সলভেন্টকে লিঙ্ক করছে। তাহলে অল অফ
দিস। নেক্সট, অ্যামালগাম, মার্কারিকে নিয়ে যে কথাটা বলা হলো, মার্কারির সাথে মেটালের লিঙ্ক আপ। এক্সাম্পল দেখে নে, সোডিয়াম অ্যামালগাম বলতে পারিস, সোডিয়াম আর মার্কারি। ম্যাগনেসিয়াম অ্যামালগাম, ম্যাগনেসিয়াম মার্কারি। জিঙ্ক অ্যামালগাম, জিঙ্ক মার্কারি। কোথায় কি ইউজ হয় ফটাফট একবার চোখ বুলিয়ে নে, নোটসে পেয়ে যাবি, দেখে নে একবার চোখ বুলিয়ে নে ফটাফট। দাঁতে ইউজ হয় ক্যাভিটি ফিল আপ করতে। আইন যে কাঁচগুলো হয়, কাঁচের পেছনে পেছনে পেছনে, কারেক্ট। কি বলছে? বাইন্ডিং প্রিসিয়াস মেটাল, বলছে অ্যামালগাম ইজ ইউজ টু বাইন্ড প্রিসিয়াস মেটাল সো দে ক্যান বি আইসোলেটেড লেটার। সোনা আছে, রূপো আছে, দুটো মেটালকে সেপারেটলি রাখার জন্য রূপো বা সোনার গায়ে মার্কারির একটা লেয়ার দিয়ে দিলাম কারোর গায়ে, পরে আলাদা করতে সুবিধা হবে। মেটাল মেটাল অ্যাট্রাকশান তৈরি হবে না। মেটাল মেটালে অ্যাট্রাকশান 11-এ পড়েছিস, মেটালিক বন্ডিং, মেটালিক বন্ডিং, ওটা হবার চান্সটা আমি আটকে দিলাম। মেটাল মেটাল আটকে যায়। তারপর দেখ, ঠিক আছে, এগোই চল। মোল সবাই জানি, বাচ্চা থেকে বুড়ো 8 থেকে আসি সবাই পড়ে এসেছি। কি বলছে? মোল একটা মেজারমেন্ট। একটা মেজারমেন্ট কি মেজার করব? অ্যাটমস, মলিকিউলস, আয়নস, পার্টিকলস। অনেক বড় কিছু মেজার করতে ভেরি লার্জ নাম্বার মোল ইউজ করা হয়। মোল মানে সবাই জানে অ্যাভোগাড্রো নাম্বার 6.022 10⁻23 অ্যাভোগাড্রো নাম্বার NA দিয়ে ডিনোট করা হয়। এই এটা কিন্তু সলভেন্ট ভাবিস না আবার, এই এটা অ্যাভোগাড্রোর এ ভাই, অ্যাভোগাড্রোর এ। আচ্ছা, সামস দেখলে এইটাকে তুই এটাও নিয়ে নিতে পারিস, ডিপেন্ড করছে সামসে কি বলেছে। অনেক সামস এটা দিয়ে হবে, অনেক সামস এটা দিয়ে হবে, সো খেয়াল রাখিস। 6 × 10⁻23, অ্যাকচুয়ালি 6.022 10⁻23। সাব্বাস। তাহলে আমাকে বল, 1 মোল যদি পেন বলি আমরা, তাহলে কতগুলো পেন? 6 × 10⁻23 নাম্বার অফ পেন্স। বল বাবু, ঠিক তো? যদি 2 মোল পেন বলি, তাহলে স্যার এর সাথে 2 মাল্টিপ্লাই করে দিন, এতগুলো নাম্বার অফ পেন্স বলুন আপনি। ইয়েস। যদি 3 মোল পেন বলি, 6-এর রেসপেক্টে করছি, তাহলে 18 × 10⁻23 নাম্বার অফ পেন্স বলবো, কারোর কোনো আপত্তি নিশ্চয়ই থাকবে না। ক্লিয়ার একদম? সাব্বাস। মোল বের করব কি করে? মোল ক্যালকুলেশন 11-এও ছিল, 9-এও ছিল, 10-এও ছিল। আবার দেখো, 3টে টেকনিক। গিভেন মাস এইভাবে লিখতে পারিস, W/M, মোলার মাসকে ক্যাপিটাল M দিয়ে বলতে পারি আমরা। গিভেন মাস বাই মোলার মাস, যে মাসটা কোয়েশ্চেনে দেবে তাকে মোলার মাস দিয়ে ডিভাইড করব। বুঝলাম স্যার। মলিকিউলস বাই অ্যাভোগাড্রো নাম্বার, কোয়েশ্চেনে বলল 10,000 মলিকিউলস আছে, মোলস কত? 10,000 বাই অ্যাভোগাড্রো নাম্বার। অথবা ভলিউম বাই 22.4 অথবা 22.7। নাম্বার অফ অ্যাটমস যদি বলে, তখন মোলস কি করে বলবো ভাই জিজ্ঞাসা করছে, বলো কি বলা উচিত? তাহলে এখানে অ্যাটমস বাই অ্যাভোগাড্রো নাম্বার। ইয়েস, ওপরে পার্টিকলস, নিচে অ্যাভোগাড্রো নাম্বার, সিম্পল। আচ্ছা, এটা দেখ 22.4 কখন বলতো? যখন 1 ATM হয়। 22.7 এটা অনেকে জানে না, যখন 1 বার প্রেশার হয়। খেয়াল রাখবি এটা নিয়ে কিন্তু মেন্সে খেলে, বার বলে দিল 22.7 নিতে হবে, যদিও দুটো অলমোস্ট সেম, তাও জানিয়ে রাখলাম। গ্যাসের যদি ভলিউম বলে দেয়, তাহলে ভলিউম বাই 22.4 या फिर ভলিউম বাই 22.7। কোয়েশ্চেন দেখে বুঝবি কোনটা ইউজ করতে হবে। এই যে এনটিপি, নর্মাল টেম্পারেচার প্রেশার, যদি 1 ATM প্রেশার থাকে, 1 ATM প্রেশার থাকে, তাহলে ভলিউম নিবি 22.4।
এক বার মানে এক ব্যারোমিটার, এক যদি ব্যারোমিটার থাকে তাহলে 22.7, 22.7, 22.4, 22.4, 22.7। ক্লিয়ার বস? তিনটে ফাটাফাট লিখে রাখ, হাউ টু ফাইন্ড মোলস, মনে থাকবে তাহলে। জলদি লিখে রাখ, 30 সেকেন্ড। ওপরের তিনটে পয়েন্ট। বারে, এক্স্যাক্টলি, একটা বার একটা এটিএম, অলমোস্ট সেম। 0.99 এটিএম মানে এক বার। আমাদের লেভেলে সবই সেম ধরবো, চাপ নেই। শুধু সামস করার সময় দেখবি কোনটা ইজি হবে, বুঝলি? সাপোজ ওপরে দেখলি এমন কেউ আছে যে 22.7 দিয়ে কাটছে, তো তুই এটা ইউজ করবি না, ফালতু একে কেন ইউজ করে নিজে কেস খেয়ে যাবি? সমঝা? 44.8 আছে, এটা ইউজ করবি, 2 দিয়ে কাটবে। এটা ইউজ করলে কেস খেয়ে যাবি, জয়েন্টের সময় নষ্ট হবে। ক্লিয়ার? শাবাশ। নোটস কীভাবে বানাতে হবে আমি লাস্টে বলে দেবো, এগুলো সব নোটসে থাকবে, চাপ নেই। চল গেলাম, কর দেখি পারা যাবে? যা ফর্মুলা শেখালাম ওইটা দিয়ে ট্রাই কর। 4টে আছে, এ বি সি, 4টে কোয়েশ্চেন আছে। না না, সলভ কর, ডাইরেক্ট সলভ কর। 64 গ্রাম CH4 মিথেন আছে, তাহলে নাম্বার অফ মোলস বের কর। তারপরে এত মলিকিউল CO2 আছে, এত লিটার CO আছে, এত লিটার C2H6 ইথেন আছে। কর দেখি, 4টে ট্রাই কর। চলো বলি আস্তে আস্তে মিলিয়ে নে। ফার্স্ট ওয়ান, আচ্ছা মোলার মাস জানতে হবে। CH4, কার্বন 12, এইভাবে কার্বন 12, 6, হাইড্রোজেন 1, 1 হয়, তাহলে কার্বন 1খানা আছে, তাহলে 12 × 1, হাইড্রোজেন 4খানা আছে, তাহলে 1 × 4, তাহলে 16 গ্রাম। 16 গ্রাম, তাই হবে, আর কি হবে? নাম্বার অফ মোলস, ফর্মুলা শেখালাম একটু আগে, গিভেন মাস মোলার মাস, গিভেন মাস বাই মোলার মাস। গিভেন মাস 64, মোলার মাস 16। ডিভিশন করে দাও, ইউ উইল গেট দ্য নাম্বার অফ মোলস অফ CH4, NCH4, তাই করেছিস? সাব্বাস। এবং এটা করলে আমাদের নিশ্চয়ই 4 মোলস এসছে নাকি? অ্যাবসলিউটলি কারেক্ট। নেক্সট ওয়ান স্যার, পরেরটা CO2 আছে, নাম্বারস দেওয়া আছে, নাম্বারস দেখে নাও ফর্মুলা কী ছিল। মলিকিউলস বাই অ্যাটমস বাই অ্যাভোগাড্রো নাম্বার, অ্যাটমসও রাখতে পারিস, কোনো চাপের বিষয় নেই। মানে পার্টিকলস বাই অ্যাভোগাড্রো নাম্বার, পার্টিকলস বাই অ্যাভোগাড্রো নাম্বার, পার্টিকলস বাই অ্যাভোগাড্রো নাম্বার। এবার দেখ এখানে কি আছে, 24 আছে, তুই যদি এখানে 6.022 নিস, নিজের মাথা নিজেই খাবি, ফালতু কেস খাবি। কেন ভাই নিজের বাঁশ নিজে নিচ্ছিস? 6 নিয়ে নে, ইজি হয়ে যাবে। 4, 6, 24, এটাও 4 মোলস আছে, তাই তো? গুড। 6.022 নিলে ফালতু মাথা দায়ী হতো, কি দরকার ভাই। পরেরটা 7.2 আছে, এবার দেখতে হবে কোথায় 22.4 নেব, কোথায় 22.7 নেব। লাইক দিস, ওপরটা দেখ 22.4 নিলে ইজি হবে, পরেরটা দেখ D-এরটা 22.7 নিলে ইজি হবে। কোয়েশ্চেন দেখে বুঝতে হবে বস,
তো এটা 3 হবে, এটা 3 মোলস আসছে। দেখ ডাইরেক্ট কাটছে, দেখ 3 4 12, 3 2 6, 3 6, দেখ 2 দিয়ে কাটছে। মাল্টিপলস হিসাবে দেবেই, মাল্টিপ্লাই করবি, তোকে মাল্টিপ্লাই করে দেখতে হবে ভাই এগুলো। 2 দিয়ে করলি, 3 দিয়ে করলি, 3 4 12, 2, 3 7, এটা একে 2 দিয়ে কর, দেখ তাই আসবে। ঠিক আছে, ইজি। নেক্সট কনসেন্ট্রেশন, এখান থেকে ইম্পর্ট্যান্ট জিনিস শুরু হচ্ছে। সলিউশন তো বলাই হলো, সলভেন্টকে কি দিয়ে ডিনোট করবো রে, এ না বি? এ, গুড। সলভেন্ট এ দিয়ে ডিনোটেড হবে, সলিউট বি দিয়ে ডিনোটেড হবে, ফিক্সড, আমি তাই ইউজ করব। দেখ কিভাবে ইউজ করব, এ ডাব্লিউ এ আছে, মাস অর ওয়েট অফ সলভেন্ট। একটা জিনিস মনে রাখতে হবে, কেমিস্ট্রিতে মাস আর ওয়েটের মধ্যে কোনো ঝামেলা নেই, ফিজিক্সে আছে। ফিজিক্সে ওয়েট মানে মাস ইন্টু জি, কারণ ফিজিক্সে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ম্যাটার করে, কেমিস্ট্রিতে কনসা ম্যাটার করবে? রিয়াকশান করার সময় কে গ্র্যাভিটি মাপবে ভাই? লজিক্যাল। ওই জন্য কেমিস্ট্রিতে মাস ওয়েট একই। সো ডোন্ট গেট কনফিউজ যে ওয়েট বলে কেন নিউটন দিল না। আরে কেমিস্ট্রিতে ওয়েট মানেও কেজি, মাস মানেও কেজি, কারণ জি এর কোনো প্রায়োরিটি এখানে নেই। তাহলে মাস বা ওয়েট অফ সলভেন্ট ডাব্লিউ এ, মোলার মাস এম এ, মোল অফ সলভেন্ট হবে, মোল অফ সলভেন্ট গিভেন মাস বাই মোলার মাস এন এ। একই রকমভাবে এগুলো লিখতে পারবো ডাব্লিউ বি, মাস অর ওয়েট অফ সলিউট, যাকে আমরা বি বলেছি। এম বি বলবো মোলার মাস অফ সলুটে, সলুটের মোলার মাস। এটাকে বলবো মোলস অফ সলিউট given mass by molar mass. First concentration terms, molarity. চলো, এটা 11-এ থাকে, বাট তাও আমি ডিটেলসে পড়াবো, নিশ্চিন্ত থাকো। কি বলছে, কতগুলো মোল আছে 1 লিটার সলিউশনে? এটা আমি দেখেছি রিসেন্ট, আগের বছরে অনেকে গুলিয়ে ফেলেছে, 1 লিটার অফ সলভেন্ট করে দিয়েছে, অনেকগুলো সামে ছড়িয়ে গেছে। সলিউশন ভাই, সলভেন্ট না। মোলারিটিতে সলভেন্ট আসে না। কত মোল সলিউট আছে, কত মোল সলিউট আছে 1 লিটার বা 1000 ml, মিলিলিটার সলিউশনে। এটা মার্ক করলাম ভালোভাবে, খেয়াল রাখবে, সলিউশন। ফর্মুলা তাহলে মোলস অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন। ইয়াস, এটাকে আমি এইভাবেও লিখতে পারি, মোলস অফ সলিউট, নোটস এইভাবে লিখে রাখবে যখন নোটস দেব, বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। খেয়াল রাখবে লিটারে বের করা হয়েছে, লিটারে বের করা হয়েছে। তাহলে মোলস বাই ভলিউম, মোলস কার? সলিউটের, ভলিউম কার? সলিউশনের। সলভেন্ট বললে থাবড়া দেব। বল এটা কি হবে? তো করেই দেওয়া আছে, 4 লিটার সলিউশন, 12 মোলস সলিউট আছে। তাহলে আমি বলবো মোলারিটি অফ সলিউশন 12/4, সিম্পল, সলিউট বাই সলিউশন। তাহলে 3 মোলার লেখা হয়, মোলার, অর 3 ক্যাপিটাল এম লেখা হয়। যদি এখানে এম থাকে, এখানে মোলার লিখতে পারিস, তাহলে টিচারের বুঝতে সুবিধা হবে। তাই তো বস? সাবাস, ফাটাফাট বের কর দিকে খাতায়, শুধু অ্যান্সারগুলো লেখ। জলদি, আরে কমা দিয়ে লিখে রাখ, প্র্যাকটিস। মোলস অফ সলিউট আছে
ভলিউম অফ সলিউশন লিটারেই বলেছে, সো কোনো পাঙ্গা নেই, প্র্যাকটিস হয়ে যাবে। ডান, শাবাশ। আরেকবার মনে করো, যারা বুঝতে পারলেন আরেকবার ভাবো, সলিউটের মোলস, সলিউশনের ভলিউম লিটারে, সলিউটের মোলস, সলিউশনের ভলিউম লিটারে, সলিউট মোলস, সলিউশন ভলিউম লিটার, সলিউট মোলস লিটার, this by this, this by this. Check the answers. अरे matched. कौन भूल कर ली? हाँ, डिविजन भी कैसे भूल होता है बेटा? 96/12 सत्ती। ठीक है, चलो हो जाता है, हो जाता है। आई होप সবার ম্যাচড। হ্যাঁ, ম্যাচড। গুড। জাস্ট প্র্যাকটিস, জাস্ট ফর প্র্যাকটিস। যারা বুঝতে পারলেন না কিভাবে হলো একবার দেখে নাও বস। এখন না বুঝতে পারলেও ঠিক আছে, পরের বার থেকে বুঝতে পারতে হবে। জাস্ট ডিভিশন করা হয়েছে, মোলস বাই ভলিউম, 60/10। ঠিক আছে বস, পরপর ডিভিশন করা হয়েছে 60/10, তারপর পরপর 60/12, 5 হবে। ফাইন স্যার, ফাইন, বুঝে গেছি, ক্লিয়ার স্যার। ইম্পর্টেন্ট কথা, কোয়েশ্চেন, কনসেপ্ট, সামস বাণী থেকেই হবে। প্রবলেম থেকে বাণী বাঁচাবে, বাণী কোটেশান। মোলারিটি, এটা তো বলাই হলো প্রথমে, ফর্মুলা তো বলেই দিয়েছি, মোলারিটি, মোলস অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। 1 নম্বরে কারোর আপত্তি হওয়া উচিত নয়। 2 নম্বর ফর্মুলাটা একটু দেখে নে, এটা নোট করবি, একটু দেখে নে, ফটাফট দেখে নে। মোলস আমরা বের করতে জানি, স্যার মোলস এখানে কার বের করছি? সলিউটের। আচ্ছা স্যার, মোলসের 3টে ফর্মুলা তুমি বললে, আচ্ছা তাহলে স্যার যদি একটা ফর্মুলা ভাবি, গিভেন মাস বাই মোলার মাস সলিউটের, তার মানে স্যার WB/MB পয়েন্ট। স্যার দেখো বস, তাই আছে, WB/MB। আচ্ছা শোন, কোয়েশ্চেনে টিচার তোকে কনফিউজ করার জন্য ভলিউম দিয়ে দেবে মিলিলিটারে। এতদিন তাই হয়ে এসছে লাস্ট 30 বছরে, 98% সাম মিলিলিটারে থাকে। লোকে লিটার পড়ে যায়, লিটার বসায়, -1 খেয়ে চলে আসে। সিনসিয়ার, চোখ কান খোলা রেখে। মিলিলিটারে থাকলে ওপরে 1000 যাবে, ওপরে 1000 যাবে। এটা কিন্তু একটা ভালো ফর্মুলা, তাই তো মক? গিভেন মাস বাই মোলার মাস, ওপরে 1000, নিচে ভলিউম মিলিলিটার। কারণ যদি কনভার্সন অসুবিধা হয় ওটাও লিখে দিয়েছি, নোটসে সব লিখে দিই ভাই, এতে কোনো অসুবিধা না হয়, দেখে নিতে পারো। মিলিলিটার মানেই সেন্টিমিটার কিউব, সিসি যাকে বলে। সেন্টিমিটার কিউব মানে বলে না বাইকের সিসি, ওটাই, এত সিসির ইঞ্জিন, ওটাই। 1 মিলিলিটার মানেই 1 সিসি, 1 লিটার মানে 1000 ml, 1000 ml মানেই 1000 সিসি। তাহলে 1 ml 1000 ডিভাইড করে, 1000 ডিভাইড করে, যাতে জানা নেই লিখে রাখতে পারো। এটা তো বলার কিছু নেই। মোলস বাই ভলিউম আছে, তাহলে মোল পার লিটার হবে, যাকে ভালোবেসে মোলার বলা হয়। সিম্বল ক্যাপিটাল M দেওয়া হয়। যেমন এখানে এক্সাম্পল দিয়েছে দেখো, 5m HCl সলিউশন আছে, তাহলে আমি বলবো 5 মোল সলিউট রয়েছে HCl কততে? 1 লিটার বা 1000 ml সলিউশনে। কিরে তাই বলবি তো? 5 মোলার HCl মানে 5 মোল HCl 1000 ml সলিউশন। একদম স্যার, এই ফর্মুলাটা লিখে রাখ। 2 নম্বরটা লিখে রাখ, লিখে নিয়েছো? সব বলো বলো বলো। নাম্বার 2টা ওটাই তো লিখলি। হ্যাঁ, এটাই সামজে ইউজ হবে, ওর থেকে দেবে না ভাই, ওটা সবাই পারবে, লোকে এটা ভুলে যাবে।
ওটা তো ইজি, এটাই সামসে হেল্প করবে। হাই দেখো মোলার মাস, गिवन মাস, বি আছে মানে সলিউট, ঠিক আছে। হ্যাঁ কোয়েশ্চেন, কনসেপ্ট ক্লিয়ার? এখানে একটু কোয়েশ্চেন খেলা যাক। ফার্স্ট টাইম যেহেতু করছো, আমি একটা কোয়েশ্চেনে চলো 40 সেকেন্ড টাইম দেবো, তোমায় নামাতে হবে। টাইম স্টার্টস নাও। কোয়েশ্চেন পড়ে আগে ডিটেলস লেখ, তারপরে সলভ কর। ডান। সবার কত টাইম লাগবে? 5 বছর দেবো নাকি? তাড়াতাড়ি। চলো 40 সেকেন্ডের বেশি দিয়ে দিয়েছি ভাই, 1 মিনিট দিয়ে দিয়েছি। ক্যালকুলেট দ্য মোলারিটি অফ সোডিয়াম হাইড্রোক্সাইড ইন দ্য সলিউশন প্রিপেয়ার্ড বাই ডিজলভিং 4 গ্রাম। 4 গ্রাম ডিজলভ করছি, এনাফ ওয়াটার মানে প্রচুর জল আছে, তাহলে 4 গ্রামটা নিশ্চয়ই সোডিয়াম হাইড্রোক্সাইড। 250 ml বলেও দিয়েছে, আচ্ছা 250 ml সলিউশন বানিয়েছি। ওকে ওকে, ওয়াটারের ভলিউম দেয়া নেই, লাগবেও না। মোলারিটি বের করতে গেলে ওয়াটারের ভলিউম লাগে না, সলিউশনের ভলিউম লাগে। তো সলিউশন দেয়া আছে 250 ml। NaOH মোলার মাস বলে দিয়েছে, না বললেও তোমায় জানতে হবে, কারণ সোডিয়ামের 23 হয় 2-3, অক্সিজেনের 16 হয়, হাইড্রোজেনের 1 হয়, যোগ করলে 40 হয়। তোমায় জানতে হবে, বলে দিয়েছে, ভালো জিনিস। ফর্মুলায় বসো। সেকেন্ড ফর্মুলাটা হেল্পফুল হবে, কারণ এখানে দেখো ml আছে। আমি একটু আগে চিল্লিয়ে বললাম ম্যাক্সিমাম ভলিউম ml-এ দিয়ে দেবে। কোয়েশ্চেন পেয়ে গেলে তাই বলো। 1000টা বাদ দিতিস, কমন সেন্স লাগা। 1000 বাদ যেত না, মিলিলিটার কেন হলো বাবু? এই দেখ মিলিলিটার 1/1000 ঘুরেও পড়ে গেছে না ওটা। লিটার বললে 1000 বাদ যেত। এ ভাই সিধা প্রসেস, ডিচ ক্যাও। মোলারিটি চেয়েছে MnOH, এটা কিন্তু গোলাস না, এটা কিন্তু মোলারিটি লিখেছি আমি, হ্যাঁ। আর যদি আমি এরকম লিখি, আরে ভাই যদি এই যে লিখেছি এখানে, এই যে M দিয়ে B, তাহলে কিন্তু এটা মোলার মাস। শুরু থেকে বলে দিচ্ছি, গোলাস না, লাস্টে গিয়ে যেন গোলানো না শুনি। এটা মোলার মাস, আর শুধু M দিয়ে পুরোটা লিখেছি মানে মোলারিটি। পাশে লিখে দিলাম, চল মোলারিটি বলছি এটা আমরা। দুটো ক্যাপিটাল M আছে বলে গুলিয়ে ফেলিস না। এই ভদ্রলোক সলিউট, তাকে B দিয়ে ডিনোট করব, জানি আমরা। গিভেন মাস, এটা একদম বোর্ডসের 1 মার্কসের কোয়েশ্চেন। গিভেন মাস, মোলার মাস তো বলা আছে, ভলিউম অফ সলিউশন দেওয়া আছে 250 ml। ঝামাঝাম ফর্মুলা, ঝামাঝাম ফর্মুলা। এই ফর্মুলা চিল্লিয়ে বলা হলো। মোলারিটি, গিভেন মাস, মোলার মাস, 1000 ভলিউম। ফটাফট বসো। গিভেন মাস 4, মোলার মাস 40, ভলিউম 250। কাটাকাটি যদি আমি করি 4 হচ্ছে, আচ্ছা 10 হচ্ছে, তাহলে 4/10 হচ্ছে। আমি দেখতে পাচ্ছি 0.4 মোলার আসছে। তোর কত এসছে? বোঝো কেন বাবু? ml থাকলে শুধু এটা, ঠিক আছে। এখানে ভুল হচ্ছে, কোনো চাপ নেই, ফাইনালে যেন ভুল না হয় তার জন্য ব্যবস্থা নিতে হবে। ক্লিয়ার? এটা এগোই। ভেরি গুড, কর। আহা আহা, গরমা গরম করো, গরমা গরম কোয়েশ্চেন। পারবি, ঠান্ডা মাথায় পার, ভাব পারবি। জাস্ট আগের ইয়ারের PYQ পারবি।
জলদি। ডান। আর 10 সেকেন্ড দিলাম, তার মধ্যে যা করার করে নাও, फिर हम हाथ लगाएंगे। चलिए चलिए जी चलिए। वॉल्यूम ऑफ 3 मोलर सोडियम हाइड्रोक्साइड, फॉर्मूला वेट 40 মানে মোলার মাস। অ্যাকচুয়ালি সোডিয়াম হাইড্রোক্সাইড আয়নিক কম্পাউন্ড, তো ওই জন্য ঠিক মোলার মাস বলাটা উচিত নয়। মোলার মাস তাদের বলা উচিত যাদের মলিকিউলস আছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়নস আছে, আয়নিক কম্পাউন্ড, ওই জন্য ফর্মুলা মাস বলা উচিত। তো ফর্মুলা মাস 40 আছে, ইউনিট সেম, ফর্মুলা মাস মোলার মাস ইউনিট সেম, গ্রাম পার মোল। হুইচ ক্যান বি প্রিপেয়ার্ড ফ্রম এত গ্রাম অফ দিস ইজ দিস। আচ্ছা, ডেসিমিটার কিউব আছে। দেখ প্রসেসটা ভালো করে দেখে নে, চেক করে নে ম্যাচ করলো কিনা। ডিটেলস, মোলারিটি দেওয়া আছে 3 মোলার, ক্যাপিটাল এম লিখেছি মানে এবি দিইনি, মানে শুধু মোলারিটি। বুঝলাম স্যার। গিভেন মাস, গিভেন মাস কোথায় গেল? এই যে 84 গ্রামস, 84 গ্রামস। মলিকিউলার মাস বা মোলার মাস, ফর্মুলা মাস যাকে বলে 40। তোমায় চেয়েছে ভলিউম, দেখ ডেসিমিটার কিউব ভাই ভলিউমই চেয়েছে। ফর্মুলা স্যার, মোলারিটি ইকুয়ালস টু WB বাই MB ইন্টু 1000 বাই V। V শুড বি ইন ml। ফর্মুলা দিস ওয়ান। এবার এইখানে ওটাকে এক্স ধরেছি, এইখানে লিটার নিয়ে নে, কারণ ডেসিমিটার কিউব আছে। আরে ডেসিমিটার কিউবই তো লিটার, জানিস তো। এখানে 1000 নিলে কেস খেয়ে যাবি, 1000 নিলে কেস খেয়ে যাবি। তাহলে WB বাই MB 1000 নেই, 1000 তো ml এর জন্য, এখানে লিটার আছে চাচা, লিটার আছে, লিটার লিটার, 1000 থাকবে না। এই কী বলে ভ্যালু বসো। M3 বসিয়েছি, WB 84, MB 40, ভলিউম ভলিউম কত আসছে? 7×10⁻⁻1। এখানে লিখতে হবে, এখানে লিখতে হবে, এখানে লিখতে হবে। 0.7 আসছে, তাহলে 7×10⁻⁻1, তাহলে x ইকুয়াল টু 7 করে দে। ইয়াস, দেখ কতটা ইজি কোয়েশ্চেন, ইজি কোয়েশ্চেন। হ্যাঁ শুধু 7, শুধু 7। এটা ইন্টিজার টাইপ সেগমেন্টে এসেছিল, কোনো অপশান ছিল না কিন্তু। ইন্টিজার টাইপ এখন নতুন রুলস করেছে, ভুল গেলে মাইনাস দেবে, সো ঘাপলা আছে ভাই। 7 শাবাশ। নেক্সট, আহা নাইস, করো। জলদি।
ডান। চলো বন্ধু চলো, কি বলছে? দা মোলারিটি of the solution prepared by এত গ্রাম of oxalic acid, লম্বা চওড়া সিম্বল দেওয়া আছে। 250 ml of water, দেখ আবার ml এ দিয়েছে, আবার সেই একই গল্প এক্স। প্যাটার্নটা ধরার চেষ্টা কর কি টাইপের কোয়েশ্চেন ওরা দিচ্ছে। এক্স ইন্টু দিস, এক্স বের করতে হবে, যেটা আগের মতনই সেম, নিয়ারেস্ট ইন্টিজার, ইন্টিজার টাইপ সেগমেন্টে এসেছিল। করলি? আসছে কত? সাব, ওটা কি কোনটা, এক্স না পুরোটা? এক্স হচ্ছে 20 বলছে, সাব্বাস। চলো লেটস টু ইট, লেটস টু ইট। বোঝাই যাচ্ছে পানি আছে, পানি পানি হো গই, তাহলে ওটা আমাদের সলভেন্ট আছে, তাহলে অক্সালিক অ্যাসিড সলিউট হিসাবে কাজ করছে। বি সলুটে, সলুটে হচ্ছে বি মনে করো। আচ্ছা গিভেন মাস দেওয়া আছে 63, তাহলে মোলার মাস বের করতে হবে, সিম্বল ওরা কষ্ট করে দিয়ে দিয়েছে। যদি টাফ কিছু দেয় আননোন, যেটা নর্মালি রিয়েল লাইফের থেকে, সিম্বল দিয়ে দেবেই, নিশ্চিন্ত থাক। স্যার এগুলো মনে রাখবো, বাট হ্যাঁ সালফিউরিক অ্যাসিড দিল, ওটা নাও দিতে পারে ভাই, ওটা না জানলে তোমার পাপ। সালফিউরিক অ্যাসিড দিল, নাইট্রিক অ্যাসিড দিল, ওটা যদি না জানো তাহলে বস তোমাকে আবার 6-7 অ্যাডমিশন নিতে হবে। অক্সালিক অ্যাসিড দিল, থায়ামিন দিল, হাইড্রাজিন দিল, উল্টো পাল্টা কিছু দিল, সিম্বল দিয়ে দেবেই, চিল থাক। তো দিয়ে দিয়েছে, ব্যাস কিছু করার নেই। হাইড্রোজেন এখানে দুটো, দুটো চারটে, ছটা, তাই করেছি। কার্বন আঙ্কেল দুটো আছে, তাহলে কার্বন আঙ্কেল দুটো 12 ইন্টু করেছি, সবই বলে দিয়েছে, এটা সব সব সব। চারটে, এই 2, 6টা। অক্সিজেন আঙ্কেল 6টা আছে, একটা অক্সিজেন 16 হয়, তাহলে এটা কত আসছে বল? করা আছে মনে হয়, কত আসছে রে? 1 to 6 আসছে কি? তাই আসা উচিত, অক্সালিক অ্যাসিডের তাই হয়, অক্সালিক অ্যাসিডের তাই হয়। করতে করতে এগুলো মুখস্থ হয়ে যাবে, চাপ নেই। 1 2 6 করে দেখে নিস, না হলে এত গ্রাম পার মোল। ভলিউম অফ সলিউশন দেওয়া আছে এমএলএ, দেখ আবার এমএলএ, আবার মিলিলিটারে। ডাইরেক্ট ফর্মুলা, ডাইরেক্ট ফর্মুলা ডব্লিউবি, যাদের ফর্মুলা মনে নেই আর একবার মনে করো, ডব্লিউবি বাই এমবি, যেহেতু এমএল আছে, ইন্টু থেউজেন, থেউজেন বাই ভলিউম অফ, আরে লেখা যাচ্ছে না, ভলিউম অফ সলিউশন ইন এমএল। বন্ধুগণ এটাই আমি এখানে ইউজ করেছি, ঠিক আছে বস? ডব্লিউবি 6.3, এমবি 126, থাউজেন্ড থাউজেন্ড, ভলিউম 250, শানদার। বসালে বলছে এটা আসবে, ফটাফট আমরা করে দেখে নিই। কত হচ্ছে এটা? 63 দাঁড়াচ্ছে, 25 ওটা কাটলে 4 হচ্ছে, 126। এখানে আবার 10 নামছে, এখানে পয়েন্টটা তুলে নিচে 10 করেছি, এটা হচ্ছে 23, এটা কাটলে 2 হচ্ছে, 2 আর 4 কাটলে 2 হবে, 10 টু দি পাওয়ার -1। খেয়াল কর -2 আছে, তাহলে 20 নিয়ে আসতে হবে, 20। তোর মনে হয় 20 বললি না? সাব্বাস, এই তো ছেলে বড় হয়ে গেছে, পড়ে আছে তাহলে, নাইস। কি যে বলো 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 বলো। এইখানে এটাকে আমি লিটার ধরে করেছি, ওয়ানটাকে ছেড়ে দিয়েছি, এই যে নিচে নিচে এর উপরে, ওই যে ইয়েলো, মানে 1000টাকে ছেড়ে দিয়েছিস? হ্যাঁ 1000টাকে ছেড়ে লিটারে নিয়েছি ওটা। তাহলে এটাকে কি 0 পয়েন্ট? ফ্যান্টাস্টিক, চলবে ভাই, তুমি একে লিটারে করো, আমি একে সেম রেখে এখানে 1000 দিয়ে লিটার অ্যাডজাস্ট করেছি। ওকে, কি বললো সবাই শুনে নে, কি বলতে? ভাই ভাই বলছে যে স্যার এটাকে আমি লিটার করে নেবো, আমার 1000 পছন্দ না, আই ডোন্ট লাইক 1000, এটাকে লিটার করবো, কর 0.250, 1000 হাঁটা, শুধু ওটা এখানে বসাবে, দেখ ভেবে দেখ একই পয়েন্ট তুললে উপরে 1000, চলবে, এটা আসলেই হবে ভাই। নেক্সট করো।
ডান। এসে বি বলছে, তোমরা বি সি ডি, আবার ডিও আসছে। ঠিক আছে, চলো দেখো ফর্মুলা এখানে মোলস, তো মোলসের জন্য তোকে অ্যাভোগাড্রো নাম্বারের হেল্প নিতে হবে, কারণ দেখ মলিকিউলস দেওয়া আছে এখানে। মোলস গিভেন মাস বাই মোলার মাস করে তো লাভ নেই, মলিকিউলস দেওয়া আছে। মোলসের তিনটে ফর্মুলা আছে না, তিনটে অ্যাভোগাড্রো নাম্বারওয়ালা ফর্মুলাটায় চলে যা। এটা তো নর্মাল ফর্মুলা এনবি ইন্টু 1000/v/ml। 1000 কেন নিলাম, আবার ওটা ml আছে বলে। এনবিটা সাইডে বের করছি দেখ। আচ্ছা, এনবি করার সময় ফালতু নিচে অ্যাভোগাড্রো নাম্বার 6.022 নিয়ে নিজের ঘাড়ে নিজে বাঁশ চাপাবি না, একটা 2 বাদ দিয়ে কাটতে সুবিধা হবে। এগুলো কমন সেন্স ইউজ করবি ভাই। ওখানে দেখ 6.02 আছে, এখানে 6.022 নিবি, কেস খেয়ে যাবি, কী দরকার, তাই তো? সাব্বাস। যদি কাটাকাটি করি 1/1000 আসছে, 10⁻³ ভাই, আরে 10⁻³ মোলস এত আসছে তো, সাব্বাস। বসিয়ে দাও এনবি বসিয়েছি, 1000 জায়গায় আছে, ভি দেখো 100 বলে দিয়েছে, ব্যাস জুম কাটাকাটি করো, 10⁻³ থাকছে, হয়ে গেল। সরি 10⁻² থাকছে, 10⁻² থাকছে, তাহলে 0.01, অপশন নাম্বার বি। ফ্যান্টাস্টিক। তোর কি কত এসছে? সাব্বাস, শিখে গেছো। ফর্মালিটি, মোলারিটি হলো, সামস হলো। এবার একটু আমরা ফর্মাল কথাবার্তা বলি। আচ্ছা, একটা অঙ্ক আছে নেক্সট। কী বলছে দেখো, ফর্মালিটি ইজি জিনিস। মোলারিটিতে কী ছিল, মোলস কতটা সলিউশনে, 1 লিটার। ফর্মালিটি সেম টু সেম, কই গেল? আরে ডেফিনেশন কোথায়, ডেফিনেশন লেখা নেই। আচ্ছা, ওই 1 লিটারটা লেখা নেই। ঠিক আছে, চল চাপ নেই, বলে দিই, শুনে নে। ফর্মালিটি মোলারিটি একই, স্যার ডিফারেন্স কি? আরে ভাই, ফর্মালিটি হচ্ছে যাদের ফর্মুলা মাস আছে, যারা আয়নিক তাদের জন্য। ফর্মালিটি ইজ আ মেজার অফ কনসেন্ট্রেশন অফ আ সলিউট, কতটা কনসেন্ট্রেশন। ইট ইজ ইউজ টু ডেসক্রাইব এই লাইনটা, আয়নিক কম্পাউন্ডের জন্য এটা আমরা ইউজ করি। সলিউট, এই যে সুন্দর করে লেখা আছে সলিউট, আয়নিক, ওই তো এটাই খুঁজছিলাম। মোলারিটি ফর্মালিটি একই, ফর্মালিটি শুধু ফর্মালিটির জন্য এসছে। ফর্মুলা মাস মানে হচ্ছে, দেখো খোকা, এই যে এই ভদ্রলোককে আমরা চিনি তো, আবার এই ভদ্রলোককেও আমরা চিনি, কিন্তু তুমি যদি একে অ্যানালাইসিস করো, তুমি এই একটা মলিকিউল, এই একটা মলিকিউল, এই একটা মলিকিউল যদি নাও, এদের তিনটেতেই তুমি এই ভদ্রলোককে পাবে। তুমি যদি এই কাকাকে নিয়ে নাও, এই কাকা হচ্ছে আয়নিক, আর এই কাকা হচ্ছে, বলো, কোভ্যালেন্ট। এই কাকাকে যদি তুমি তিনটে মলিকিউল নাও, তুমি খেয়ে যাবে কেস। কেন স্যার? তুমি ভাববে এখানে NaCl আছে ঘন্টা, এখানে আছে Na, তার চারপাশে দেখবে 6টা 1 2 3 4 5 6 6টা Cl মিলে পিকনিক করছে। তুমি এখানে গেলে, তুমি এখানে একটা Cl খুঁজে পেলে, দেখবে তার চারপাশে 6টা Na মিলে গল্প করছে, সেপারেট থাকে। এটা ভাই NaClকে জিজ্ঞাসা করতে হবে, এটা ও জানে, ওর প্রপার্টি এটা, ও 6টা ধরে রাখতে পারে। একটা Na 6টা Cl, একটা Cl 6টা Na-কে ধরে রাখতে পারে, এটা ওর প্রপার্টি, সেপারেট এন্টিটি হিসাবে থাকে। তুমি বলবে তাহলে স্যার ওরা কম্পাউন্ড কী করে বানালো? এই তো বাবু বোকা কোশ্চেন বাবু, এটা প্লাস এটা মাইনাস, ওদের মধ্যে কি কাজ করবে? হাই, এটাকে বলে ফিজিক্সের ভাষায় ইলেকট্রোস্ট্যাটিক, প্লাস মাইনাসের মধ্যে ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স। দুজন কাছে চলে আসলো, কম্পাউন্ড ফর্ম হয়ে গেল, নুন তৈরি হয়ে গেল, NaCl নুন তৈরি হলো, সমঝা? আয়নস সেপারেট এন্টিটি হিসাবে কাজ করে, ওই জন্য এদের ক্ষেত্রে ফর্মালিটি ইউজ করাটা বেটার।
মোলারিটির সাথে কিচ্ছু ডিফারেন্স নেই, দেখ একই, WB/FB বলবো আমরা, MB বলছি না, ওটা FB হয়ে যাবে। ফর্মুলা মাস বলবো, এখানে আবার বলা হয়েছে দুটো একই জিনিস। তুই চাপ নিবি না, তুই আগের নিয়মেই বের করবি, জাস্ট এটা জানানো, এক্সামে দিয়ে দেয় ভাই তাই বলে দেওয়া। দেখ মোল পার লিটার, তাই তো, অথবা ফর্মাল ক্যাপিটাল F লেখা থাকতে পারে, সমঝা কি রে? আমরা বের করব সেম প্রসেসে, জাস্ট কাদের জন্য? স্পেশাল আয়নিক কম্পাউন্ডস যারা, তাদের জন্য এটা ক্লিয়ার। ফটাকসে একটা সাম করো তাহলেই হয়ে যাবে। খিজিয়ে সোডিয়াম হাইড্রক্সাইড আছে, তাহলে Na+ OH মাইনাসে ব্রেক হয়, তাহলে ফর্মুলা মাস ভ্যালিড। জল শেষ। সেন্টিমিটার কিউব, হ্যাঁ সিসি মনে কর, একটু আগে লেখা ছিল 1 cc মানে 1 ml। বলে ডান ডান ডান, এই তো অনেকেই বলে দিয়েছে, সাব্বাস। একই সেম। হাউ মেনি গ্রামস অফ NaOH শুড বি ডিজলভ টু মেক এত সেন্টিমিটার কিউব মানে অত ml অফ এত ফর্মাল, এত সলিউশন। NaOH এর গ্রাম মলিকিউলার মাস, গ্রাম ফর্মুলা মাস, সরি গ্রাম ফর্মুলা মাস বলা উচিত আমার, বলে দেওয়া হয়েছে। প্রসেস সেম, চেক করে নাও একবার ফাটাকসে। WB চেয়েছে, হ্যাঁ স্যার লজিক্যাল। হাউ মেনি গ্রামস অফ NaOH বলেছে, তার মানে স্যার জি সলিউটের মাস চেয়েছে কাকা, WB। ইয়েস স্যার। স্যার ভলিউম 100 cc 100 ml, ইয়েস স্যার। ফর্মালিটি করে দিয়েছে স্যার, ফর্মালিটি 40 বলে দিয়েছে। এটা FB কিন্তু এটা হচ্ছে এইটা গুলিয়ে ফেলিস না, ফর্মাল না, এই যে ফর্মুলা মাস অফ সলিউট, প্লিজ গুলিয়ে ফেলো না, এটা হচ্ছে ফর্মুলা মাস, এটা ফর্মালিটি নয়। ফর্মুলা মাস অফ সলিউটের ফর্মুলা মাস, শুধু ফর্মালিটি F হবে কিন্তু AB সাফিক্সে থাকবে না, মাথায় রেখিস। এই তো ফর্মুলা, WB/FB 1000 এটা, তাই বুঝিস তো? তাই মোলারিটির মতনই চাচা, দিমাগ লাগানোর কিছু নেই আলাদা। ফর্মালিটি 0.15, তাই আছে চেক কর। WB চেয়েছে, আর কি FB 40 1100 করা আছে, আচ্ছা এটা করা আছে। পয়েন্ট তোলো, এটা কাটো, তাহলে আমি এক জায়গায় নিয়ে আসছি। 15 × 4/10 × 10 WB চেক কর। পয়েন্ট তুললাম, নিচে 100 আসলো, ওখানে দুটো কাটলো, এই একটা কেটেছি, সাব্বাস। 15, এই 4 আসছে, 10 আছে, ওপর থেকে 10 নামছে, এখানে কাটতে পারিস 4, বাট একদম 60 করে দিতে পারিস না, 60/100 করে দে, ঝামেলা মিটে যাবে। নিচে যদি 10 100 আসে না কাটাই ভালো ভাই, খাটনি কমে যায়। 60 ওটা 6/10 হবে, 0.6 গ্রাম, একদম পারফেক্ট অ্যান্সার। ক্লিয়ার বস? বেশ, আজকের ক্লাস এটুকুই ছিল, আজকে বেসিক লেকচার ছিল। মেন পড়ানোর জিনিস শেষ, এবারে দরকারি কথা শুরু হচ্ছে। আর একটা ছবি দেখ, মজা লাগবে। ফর্ম্যালিটি শুধু ফর্ম্যালিটি করার জন্য এসছে, এবারে তো কিছু নয়, মোলারিটি তো ওটা শুধু ফর্ম্যালিটির জন্য এসছে। মে সির্ফ ফর্ম্যালিটি কে লিয়ে আয়া হুঁ। চলো এবার শুরু হচ্ছে ইম্পর্টেন্ট কথা।
শুনবি মন দিয়ে। মোস্ট ইম্পর্টেন্ট টক ভাই, যারা আমার কাছে 11-এ পড়েছিস, তাও তো পড়িয়েছিস জানিস, যারা 12 দেখবি টিচারের কাছে যখন পড়বি, টিচার সারা বছর কী পড়িয়েছেন তার কিছুই মনে থাকবে না। আমার তো মনে নেই, টিচার লাইফ নিয়ে কি বলেছেন সেটা বেশি মনে থাকে। কারণ তোরা বাচ্চা এখন, তোরা লাইফ অতটা দেখিস নি যতটা তারা দেখেছে, তো এই কথাগুলো মনে থাকবে। ফিজিক্স ক্লাসেও বলেছিলাম, যারা ফিজিক্স ক্লাস করেছিস, পরপর করে বলে দিচ্ছি, ভালো করে শুনে রাখ। এগুলো সব পিডিএফে থাকবে, ক্লাস পিডিএফে টেলিগ্রাম গ্রুপে পাবি, চিন্তা করিস না। কপিজ আর এক্সামস, কি রুলস অ্যান্ড রেগুলেশনস, দুটো খাতা করিস, 2 কপিজ। কি কাজে লাগবে স্যার? একটা খাতাই ক্লাস ওয়ার্কের, একটা খাতাই হোমওয়ার্কের, একটা খাতাই ডিপিপি যা থাকবে। আজকে ডিপিপি দেওয়ার তেমন কিছু নেই, লেকচার 2 হলে ডিপিপি দেবো। আজকে কী দেবো, কিছুই তো হয়নি। এটা একটা খাতাতে, বেশি খাতা করে লাভ নেই ভাই, ঠিক আছে? বাবার পয়সা বাঁচাও। ক্লাস ওয়ার্ক, এইচডাব্লিউ ডিপিপি একটা, আর একটা হচ্ছে জিএসটি, এটাকে বলা হয় জেনারেল স্কিল টেস্ট। এটা কি স্যার? ये तो हमने सुना नहीं। বলছি দুটো খাতা হয়ে গেল। এক্সামস, কি কি প্যাটার্নে এক্সাম নেওয়া হয় ভালো করে বুঝে রাখ। ফার্স্টে হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ, একটা করে চ্যাপ্টার পড়াবো, ক্লাসের শুরুতেই আমি চ্যাপ্টার বলে দিয়েছি। চ্যাপ্টার ওয়াইজ দুটো এক্সাম হবে, একটা এমসিকিউ টেস্ট হবে, আরেকটা এই যে জিএসটি। এমসিকিউ টেস্ট একদম জয়েন্ট নিট লেভেলের হবে, ঠিক গেলে +4, ভুল গেলে -1। চল পাশে লিখে দিলাম +4 -1। জিএসটি হচ্ছে বাবু বোর্ড এক্সাম, বোর্ড প্যাটার্ন। জেনারেল স্কিল টেস্ট মানে স্কিল বেসড কোয়েশ্চেন থাকবে, কনসেপচুয়াল কোয়েশ্চেন থাকবে, থিওরিজ থাকবে, ওই জন্য জেনারেল স্কিল কোয়েশ্চেন। এমসিকিউ তাহলে ওখানে আমাদের যেই লেভেলের প্রিপারেশন হয়ে যাবে, এখানে বোর্ড প্রিপারেশন হয়ে যাবে একই সাথে, মানে এক ঢিলে 2 পাখি। সাব্বাস। মান্থলি এক্সাম, প্রত্যেক মাসে যা পড়াবো তার উপর মান্থলি এক্সাম হবে। মার্চে মান্থলি এক্সাম হতেও পারে, নাও হতে পারে, ওটা ঠিক করিনি কারণ সময় যেহেতু কম। এপ্রিলের পরে একটা হবে, সারা এপ্রিলে যা পড়িয়েছি তার উপর মান্থলি এক্সাম। এটা বোর্ড প্যাটার্ন, এটা অ্যাবসলিউটলি বোর্ড প্যাটার্ন। এমসিকিউটা যেই প্যাটার্ন। আমাদের একাডেমিতে 3টে বড় এক্সাম হয়, একটা হচ্ছে গ্র্যান্ড মহালয়া টেস্ট, মহালয়ার দিন, দিওয়ালির সময় একটা হয়, আর নিউ ইয়ার টেস্ট হয়। যারা জানে তারা জানে, যারা জানে না জেনে নাও। এইগুলো হচ্ছে একাডেমির 3টে বড় এক্সাম। এইখানে তুমি যদি তোমার ক্লাসের মধ্যে 80% অ্যাবাভ পেয়ে ফার্স্ট, সেকেন্ড, থার্ড র্যাঙ্ক করো, ইউ উইল গেট আ লাঞ্চ পার্টি। অবশ্যই কোনো রেস্টুরেন্টে, আগের বছরও হয়েছে, প্রতি বছরই হয়, এই বছরও হবে। এটা একাডেমির তরফ থেকে বড় এক্সাম, ঠিক আছে? হ্যাঁ, আর কি বলবো এখানে। আর নর্মাল ইয়ারের এন্ডে তো ফুল সিলেবাস এক্সাম হবে, ওটা তো নর্মাল থাকছে। হ্যাঁ, পাসিং মার্ক মনে পড়েছে আমাদের এখানে বাবু। পাসিং মার্ক হচ্ছে 60%, 60% পেতেই হবে। 60%কে ফার্স্ট ক্লাস বলে, পেতেই হবে। আর রিওয়ার্ডিং মার্কস, এটা রিওয়ার্ড আলাদা। এই সমস্ত ছোট ছোট এক্সামগুলোতে যদি 80% অ্যাবভ পাস, কিছু না কিছু একটা ছোটোখাটো চেষ্টা করবো, কিছু আরে ক্যাডবেরি দিয়ে দিলাম, চল ছোটোখাটো কিছু গিফট তোমাদের পরিশ্রমের জন্য, ফর ইয়োর হার্ডওয়ার্ক, আমরা দিতে রাজি, সমঝা? আর কি বলবো? হ্যাঁ, বুকস ওটা কি আছে রে? ক্লাস ভিডিওস পিরিয়ড, বুকস। অনেক বই আছে মার্কেটে, আমি শুধু ভাই একটা বই লিখবো স্যার। বাকিগুলো তোদের ইচ্ছা, আমি কোনোটাই সাজেস্ট করব না। শুধু এনসিইআরটি থাকবে, বুকসের মধ্যে শুধু এটা থাকবে, ঠিক আছে?
এই সেই, এই শর্মা সেই শর্মা, এই রয় সেই রয়। কেন স্যার, কেন 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 স্যার কেন বলছো স্যার বাকি বই লাগবে না? এইখানে বলছি, ইম্পর্ট্যান্ট মেটেরিয়ালস, ভালো করে শুনে নে বাবু, এটা সবাই শুনে নে ভালো করে। ক্লাস নোট, আমি যেটা ক্লাসে করালাম ওটা আমি ক্লাসের পরেই একটু বসবি, আমি প্রিন্ট করে দিয়ে দেবো। প্রিন্টটা, ওই নোটটা ফিল আপ করবি, নোটে জায়গা থাকবে ফিল আপ করার। নোটটা, এক মিনিট, নোটটা ফিল আপ করবি, নোটটা ফিল আপ করবি, ক্লাস নোট, ডিপিপি, আর মাঝে মাঝে থাকবে হচ্ছে অ্যাসাইনমেন্ট। এই তিনটে যে ভালো করে করতে পারবে তার ভারতবর্ষের কোনো বই লাগবে না। ক্লাস নোট, এটা ডাবল স্টার দিচ্ছি, ক্লাসে যা করাবো মহাক, যা করাবো যদি সেটা ভালো করে রেডি করিস, PYQs করিয়ে দেবো, থিওরি দিয়ে দেবো, বোর্ডসের কোয়েশ্চেন করিয়ে দেবো, সব করিয়ে দেবো। যদি ওটা ভালো করে রেডি করিস, বোর্ড এক্সামে ওর বাইরে, বোর্ড এক্সামে জয়েন্টে নিটে কিচ্ছু আসবে না। হ্যাঁ, হয়তো নাম্বার পাল্টে দিল, আমি 40 গ্রাম করেছি 80 গ্রাম করে দিয়ে দিল, তা পসিবল, বাট ওর বাইরে কিচ্ছু আসবে না। এটা আমি নিজের পিপিটি বানাই, রেডি করি, তো আমি জানি কতটা পরিশ্রম এখানে আমি দিই, কতটা হার্ডওয়ার্ক দিই, কত সময় লাগে এগুলো বানাতে। সো আই নো দ্যাট মাই ওয়ার্ক, আমার নিজের কনফিডেন্স, নিজের গ্যারেন্টি। ক্লাসে যা করাবো, ফিজিক্স ক্লাসেও তাই বলেছি, তার বাইরে আসবে না। তোর কাজ ভালোভাবে নোটটাকে ধামাকেদার ওয়েতে রেডি করা। বলছি নোট আমি দিয়ে দেবো, ক্লাসে যেটা করালাম তো, এই যে যাবতীয় লেখাগুলো দেখলি ওটাই প্রিন্ট ফরম্যাটে যাবে। শুধু নোটে এই যে লেখাগুলো আছে না, যেগুলো আমার লেখা, ওগুলো থাকবে না, ওগুলো PDF দেখে নোটের ওই জায়গায় তুই ফিল আপ করে নিবি। ফায়দা হলো কি, তোর একবার প্র্যাকটিস হয়ে গেল নোট ফিল আপ করতে গিয়ে। নোটটাকে ভালো করে গুছিয়ে রাখবি, নোট একবারই দেয়া হবে, যা আসবে নোট থেকেই আসবে, একদম 100%। ডিপিপি ফাটিয়ে সলভ করবি, ডিপিপি সলিউশনও দিয়ে দেওয়া হবে। অ্যাসাইনমেন্ট মান্থলি বেসিসে থাকবে, ওটা তো অন্য ব্যাপার। PDF কোথায় যাবে? ক্লাস PDF। আরে ভাই, ক্লাস PDF फटाक से যাবে টেলিগ্রাম গ্রুপে, ওখানে ক্লাস PDF পাবি, ওখান থেকেই নোটটা বানাবি। PDF অন করবি, টাক টাক করে লিখে নিবি। আর নোট পেন্সিলে লিখতে পারিস, কারণ যদি ভুল যায় মুছতে পারবি। পেনে তারাই লিখবি যাদের পেনেতে কাটার চান্স কম, মানে আবার কাটবি আবার মুছবি, নোট ছিঁড়বে। নোট কিন্তু আর দেবো না ভাই, দুবার দেবো না, একবারই দেবো। পেন্সিলে লিখতে পারিস, তোর সুবিধা হবে, হাতে লেখা ভালো হয়ে যাবে। টেলিগ্রামে যাবে ভিডিওস, এই যে ক্লাসটা হচ্ছে, ক্লাসটা ওখানে পুরো লাইভেই রেকর্ড হচ্ছে। তো ভিডিওসের মশালা হচ্ছে, এটা হচ্ছে অন রিকোয়েস্ট। ক্লাস তোমায় অ্যাটেন্ড করতে হবে, ক্লাস অ্যাটেন্ড করা কম্পালসারি। বাই চান্স কোনো কারণে মিস হলো, শরীর খারাপ হয়ে গেল, কোনো আর্জেন্ট ইনভিটেশন আসলো, বা আমি রেকর্ডেড দিলাম, কুছবি একটা, অন রিকোয়েস্ট, তখন দেয়া হবে, বুঝলি কি না? তোর শরীর অসুস্থ হয়ে গেল, তুই চেয়ে নিলি ভিডিওটা যে স্যার, বা তোর রিভিশনের জন্য দরকার পড়লো, স্যার অমুক ভিডিওটা হবে, রিভিশন করবো একটু, তখন দেব। এমনি এমনি কিন্তু গ্রুপে দেবো না, কারণ দেখেছি গ্রুপে ভিডিও দিলে তোমরা ক্লাস অ্যাটেন্ড করা বন্ধ করে দাও, ভিডিও দেখে নেবো স্যার, ভিডিও জমতে 50খানা ভিডিও জমে যায়, দেখা আর হয় না। সো বস, ক্লাস অ্যাটেন্ড করতে হবে। ভিডিও রিকোয়েস্ট হলে দেখবো যে তুমি ঠিকঠাক ক্লাস অ্যাটেন্ড করছো কি না, অ্যাটেন্ডেন্স ঠিকঠাক আছে কি না, 80% অ্যাটেন্ডেন্স তুমি মেনটেন করছো কি না ক্লাসে, লাইভ ক্লাস অ্যাটেন্ড করছো কি না, অফলাইন বা অনলাইন যা বলবে, তারপরে দেওয়া হবে। ক্লিয়ার সবার? সাবাস। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। আগেরগুলো টেকনিক্যাল কথা ছিল, এখানে দরকারি কথা। স্যার পড়বো কি করে, দেখ, চেষ্টা কর যাতে পার ডে
8 থেকে 9 ঘন্টা বের করতে পারিস। তুই বলবি স্যার স্কুল আছে, বাবু স্কুল বেশি দিন না, স্কুল হার্ডলি 3 থেকে 4 মাস চলবে। এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট থেকে দেখবি হালকা হালকা বন্ধ হচ্ছে, তুইও কম যাবি। প্র্যাকটিক্যাল দিন ছাড়া তো অনেকে যায়ও না, টাইম পাবি। দেখা গেল যে 9 ঘন্টা পেলি না পার ডে, 6 ঘন্টা পাস, 6 ঘন্টা ইউটিলাইজ করে না। টিউশন ফিউশন বাদ দিয়ে বলছি আমি। কীভাবে পড়বি? 3টে ব্লকে ডিভাইড করবি। এখানে একটা সাবজেক্ট রাখবি, এখানে একটা, এখানে একটা, 3টে ব্লক। স্যার কত টাইম দেব? এটা একটা 3 আওয়ার স্লট, আমি 9 আওয়ার ধরে বলছি। এটা 3 আওয়ার্স, এটা 3 আওয়ার্স। তুই যদি বলিস স্যার আমার কাছে 6 আওয়ার্স আছে, তো ভাই 2 2 2 দে। ওটা তোর মতো তুই কাস্টমাইজ করে নে, আমি জেনারেলি বলছি। সাপোজ এখানে একবার ফিজিক্স দিলি, কেমিস্ট্রি দিলি, ম্যাথস দিলি, এটা একদিন হলো। পরের দিন এখানে ম্যাথস দিলি, এখানে কেমিস্ট্রি দিলি, কারোর যদি বায়ো থাকে এখানে বায়ো দিলি, ওটা তোরা দেখে নিস। বায়ো না থাকলে এখানে ফিজিক্স দিলি। বাট প্রতিদিন আমার বলার কথা হচ্ছে পার ডে বাবু 3টে করে সাবজেক্ট পড়তে হবে। স্যার সারাদিনে আমার কাছে 3 ঘন্টা আছে, 3টে সাবজেক্ট, 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা পড়তে হবেই। যদি প্রতিদিন একটা করে সাবজেক্ট নিয়ে বসে থাকিস, বিশ্বাস কর, বলতে খারাপ লাগছে, তোর বোর্ডসও যাবে, মেন্স নিটও যাবে। কারণ যখনই তুই একটা সাবজেক্ট করবি না, তার ব্যাকলগস জমে যাবে। আর মনে রাখিস, স্টুডেন্ট লাইফে ব্যাকলগস হচ্ছে ক্যান্সার। এটা যদি একবার জমতে শুরু করে, শেষ করে দেবে, জমতে দিবি না। আর আমার বিশ্বাস তোরা জমতে দিবিও না। প্রতি বছরই কেউই জমতে দেয় না যারা এখানে পড়ে, তো তুইও নিশ্চয়ই জমতে দিবি না। জাস্ট এই টেকনিকগুলো ফলো করিস, অ্যান্ড করবিও, আমি জানি এটা জমবে না। তো প্রতিদিন স্যার 2 ঘন্টা আছে, 1 ঘন্টা, আধ ঘন্টা, 3টে সাবজেক্ট পড়ে নে। 3টে পড়তেই হবে, যতই প্রেশার থাক, যতই থাক। এটা হয়তো শুরুতে কষ্ট হতে পারে, যারা হয়তো 11-এ করিস নি এইভাবে, বাট আমি বলবো করতে করতে হয়ে যাবে। 7 দিন, 10 দিন, 20 দিন, 30 দিন, ফ্লোটা ছাড়বি না, যতই কষ্ট হোক। 3টে সাবজেক্ট রাত্রে ঘুমাতে যাওয়ার আগে পড়ে যাবি একদম। সারাদিন স্কুল করলি, টিউশন বগেরা করে হয়তো দেখলি 1 ঘন্টা টাইম আছে, চল তুই 20 মিনিট করে 3টে সাবজেক্ট পড়ে নে। 20 3টে পড়বি, মাস্ট। 3 সাবজেক্ট ডেলি। সেকেন্ড পয়েন্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এই সেগমেন্টে মোস্ট ইম্পর্টেন্ট, রিড অ্যান্ড রাইট। আমি এইটাকে মার্ক করব। আমাদের প্রবলেমটা হয়, আমরা শুধু পড়ি, হবেই না। ফিজিক্স কেমিস্ট্রি তো হবেই না, মিলিয়ে নিস। ম্যাথসও তো হবেই না, মিলিয়ে নিস। বায়ো তায়ও হতে পারে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস তো হবেই না, শিওর। পড়তে হবে, যেটা পড়লি সেটা লিখতে হবে। যতক্ষণ না লিখবি, ব্রেনে পার্মানেন্টলি স্টোর হবে না। আনলেস ইউ রাইট ইট মাল্টিপল টাইমস, it don't get stored in hypothalamus বলে তো, হাইপোথ্যালামাসে তো স্টোর হয়, ইফ আই এম নট রং। হাইপোথ্যালামাস, তার স্পেলিং দেখে নিস। সেরিবেলাম, যেটা যারা বাইরে যে তারা ভালো বলতে পারবে। স্টোর হয় না ভাই, রিয়েল সায়েন্টিফিক রিসার্চ বলছি আমি। না লিখলে মাল্টিপল টাইম, হ্যাঁ অনেকে আছে যাদের একবার লিখলে হয়ে যায়, সেটা তোর ব্যাপার, দেখে নে। যাদের একবার লিখলে হয় না, তারা 1 বার 2 বার 10 বার মাল্টিপল টাইম লিখবি, তবে গিয়ে স্টোর হবে। যাদের একবারে হয়ে যায় ঠিক আছে বস, ট্যালেন্ট আছে, ইউজ কর। যাদের হয় না তারা মাল্টিপল টাইমস লিখবি। ঠিক আছে খোকা? যদি একটা জিনিস না হয় বারবার, স্যার একবারে হয়নি 2 বার লেখ, স্যার 2 বারে হয়নি 3 বার লেখ, 4 বার লেখ, হবে না মানে হবেই, 5 বার লেখ, হবেই, ব্রেনে ঢুকবেই। বোঝা গেল? মাল্টিপল টাইম লিখতে হবে, তবে গিয়ে স্টোর হবে। এই হলো স্টাডি টেকনিক ভাই।
পার ডে 3টে করে সাবজেক্ট পড়বো, 3টে ব্লকে, যা পড়বো তাই লিখবো, যা পড়বো তাই লিখবো। স্যার লগুলোও পুরো লিখবো? তা একটা ল তুই মুখস্থ করলি, লার্ন করলি, ইম্পর্টেন্ট কথাগুলো লিখে নে। ক্যারেক্টারিস্টিক্স পড়লি, সাপোজ নিউক্লিয়ার ফোর্সের ক্যারেক্টারিস্টিক্স, ওই পুরো লাইন বাই লাইন লিখে কী করবি? নিউক্লিয়ার ফোর্স ইজ আ স্ট্রংগেস্ট ফোর্স, লেখার দরকার নেই। নিউক্লিয়ার ফোর্স স্ট্রংগেস্ট ফোর্স, সেকেন্ড পয়েন্ট। জিস্ট করে লিখলি জাস্ট, তোর যাতে মনে থাকে। ভাই তুই তোর মতো করে দেখে নে, আমার বলার কিছু নেই, তোর মতো করে দেখে নে, যেটা লিখলে মনে থাকবে তো ব্যাস। আমার কাজও যেন মনে থাকে, যেন আমার স্টোরেজটা চাই, ব্যাস। তার জন্য লেখা একটা টেকনিক, এবার তুই কিভাবে লিখবি তোর ব্যাপার, তুই দেখে নে। ক্লিয়ার বস? একদম ফ্যান্টাস্টিক। ফোকাস অ্যান্ড মাইন্ডসেট, এটাও বড় পছন্দের জিনিস। সমস্ত সেগমেন্টের মধ্যে এটা আমার বেস্ট লাগে, কারণ জীবন এইটা থেকেই তৈরি হয়। ফোকাস, দেখ বস, আমি আমার ফোকাসটা বলে দিই, তাহলে তোরা আমার সাথে ভাইবস ম্যাচ করাতে পারবি। %95 বোর্ডস এ পাবি, সেই টার্গেট নিয়ে আমি পড়াচ্ছি। জয়েন্ট নিটে গভর্নমেন্ট কলেজ সিলেকশন, জয়েন্টে আইআইটিও আমাদের স্কোপ আছে, এনআইটিও স্কোপ আছে, ওগুলো গভর্নমেন্ট কলেজ। আমি সমস্ত কিছুকেই বলছি ইউনানিমাসলি। নিটের মধ্যে এইমস বাগেরা আছে, ভালো গভর্নমেন্ট কলেজ আরও আছে। আমার গভর্নমেন্ট কলেজ সিলেকশন চাই, আইআইটি হোক, নিট হোক, মানে এনআইটি হোক, এইমস হোক, যাদবপুর হোক, গভর্নমেন্ট কলেজ সিলেকশন। আমি এই ফোকাস নিয়েই পড়াবো, এই ফোকাস সারা বছর ধরে দেখবি এই বিষয়টা নিয়ে আমি কতটা সিরিয়াস, সেইভাবেই আমি মেটেরিয়ালস বানাই, ক্লাস পিডিএফ রেডি করি, পিপিটি রেডি করি, কোয়েশ্চেন্স রেডি করি, টপিকগুলো রেডি করি, সুন্দর করে নোটস বানিয়ে রাখি, এই ফোকাস নিয়ে। তোরাও যাদের এটা ফোকাস আছে খুব ভালো, যাদের নেই তারা এইটাকে ভালোভাবে ফোকাসের মধ্যে নিয়ে আয়। কেউ যদি বলি স্যার আমি জাস্ট নর্মাল বোর্ডসের জন্য পড়ছি, তাহলে ভাই বোর্ডসেও তো ফোকাস আমি লিখে দিয়েছি, এটা ফোকাস কর, এটা ফোকাস কর, ফোকাসটা স্ট্রং কর। মহাক তো ফোকাসটা স্ট্রং কর। ফোকাস যার যত, এটা একটা ইকুয়েশন মাথায় রাখিস, ফোকাস যত লেস তার লাইফে ডিস্ট্র্যাকশন তত বেশি, তার লাইফে আনহ্যাপিনেস, যাকে তোরা স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজে ডিপ্রেশন বলিস, সেটা তত বেশি। এই ইকুয়েশনটা মনে রাখিস। ফোকাস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ডিস্ট্রাকশন বা ডিপ্রেশন। যার ফোকাস এইগুলোতে নেই, হ্যাঁ যারা নিটে ফোকাস করে জয় আমি বলবো বোর্ডসে ফোকাস করে 95%, বা আমি তো লিখে দিয়েছি। যাদের এই ফোকাস থেকে যারা সরেছে তারা বেশি ডিস্ট্র্যাক্টেড হয়েছে, সারাদিন স্ক্রলিং, সারাদিন বন্ধুবান্ধব, পার্টি অ্যান্ড অল, তারাই দেখবি লাইফে বেশি আনহ্যাপি, মুড সুইং হয়, ডিপ্রেস হয়। এটা তো তোদের মুখ থেকে প্রচুর শুনি, স্যার ডিপ্রেশন লাগছে। আমি তো জুতো দিয়ে মেরে দিই, ডিপ্রেশন কী রে স্টুডেন্ট লাইফে, ডিপ্রেশন কী রে? হ্যাঁ, ডিপ্রেশন কখন আসে? যখন কাজ থেকে মন সরে যায়। বাবু অ্যাজ আ স্টুডেন্ট ইয়োর প্রায়োরিটি, তুই আমাকে বল, তুই স্টুডেন্ট, তোর বাবার বিজনেস বা জব, বাবার কি বিজনেস, বাবার বিজনেস, বাবার মেন ফোকাস কি? বিজনেসটা গ্রো করা, ওনার ফোকাস ওনার। আমি টিচার, আমার ফোকাস কি? আরও ভালো কত কন্টেন্ট দেওয়া যায়, আরও কত বেশি কোয়েশ্চেন্স করানো যায়, আমার ফোকাস। তুই অ্যাজ আ স্টুডেন্ট তোর প্রায়োরিটি কি? স্টাডি ফ্যান্টাস্টিক্যালি। ভালো করে শুনে রাখ, এটা ভালো করে শুনে রাখ, এটা তোর কাজ, কারণ তুই স্টুডেন্ট।
না তোর কোনো কাজ করতে হবে, না তোকে অফিস যেতে হবে, না বিজনেস করতে হবে, না তোকে পড়াতে হবে, না ব্লা ব্লা ব্লা। তাহলে তুই অ্যাজ আ স্টুডেন্ট স্টুডেন্ট লাইফে এটাই প্রবলেম, আমরা আমাদের কাজটা ভুলে যাই। তুই অ্যাজ আ স্টুডেন্ট তোর কাজ হচ্ছে আমি পড়াশোনাটা ভালো করে করি, তার জন্য এই দুটো ফোকাস আছে না। কেন ভালো করে করব? যাতে আমি বোর্ডসে 95% নিয়ে আসতে পারি ওই সাবজেক্টে, জয়েন্ট নিটে ভালো কলেজ, গভর্নমেন্ট কলেজ সিলেকশন পেতে পারি, টপ লেভেল কলেজ। অ্যাজ আ স্টুডেন্ট এটা মোটিভ। সায়েন্স নিয়েছো মানে এই মোটিভেই চলবো আমরা। তা তুমি যদি তোমার স্টুডেন্ট লাইফে তুমি তোমার প্রায়োরিটি থেকে বেরো, তাহলে ডিপ্রেশন কার আসবে? যাদের বাবার জব বা বিজনেস, চিন্তা কর, যাদের বিজনেস, যদি কাকু তোর বাবা যদি বিজনেস থেকে বেরিয়ে সাপোজ দোকান আছে, সাপোজ ফিল করার চেষ্টা করবি ভাই, কেউ কিন্তু বলবে না এটা। আমারও স্টুডেন্ট লাইফে আমাকে কেউ বলেনি, কিন্তু আমি নিজে পড়ে পড়ে শিখেছি। সাপোজ তোদের দোকান আছে একটা, সাপোজ তোদের সোনার দোকান আছে ফর এক্সাম্পল, ফিল কর বাবা দোকানে না বসে সারাদিন কলকাতা শহরে ঘুরে বেড়ালেন, বন্ধুদের সাথে আড্ডা মারলেন, সিনেমা দেখলেন, রাস্তায় বসে বাড়িতে বসে সারাক্ষণ কন্টিনিউ ফোন স্ক্রল করে গেলেন, সারাক্ষণ টিভি দেখলেন, একদিন নয় টানা 1 মাস করলেন বা 2 মাস। তুই বল বিজনেস টিকবে হ্যাঁ কি না? তুই যদি বলিস স্যার দোকানে কর্মচারী আছে, বাবু দোকানে যদি কর্মচারীও থাকে না, বস না গেলে তারা কাজ করে না। আই থিঙ্ক ইউ নো দ্যাট। যতক্ষণ না মালিক আসবে বা কেউ আসবে, তারাও সেই লেভেল কাজ করবে না যখন দেখবে দোকানের মালিকই ডিস্ট্র্যাক্টেড। তুই মিলিয়ে দেখে নিস, তোর বিজনেস আস্তে আস্তে ফল করবে, কারণ তুই নিজে কাজের প্রতি ফোকাস নয়। এটা ভগবানের দারুণ খেলা। ভগবান তাকেই প্রেফার করে যে বেশি ফোকাসড। খেয়াল করবি, যে যত ফোকাস থেকে বেরোয় ভগবান তার লাইফে ডিস্ট্র্যাকশন আরও বেশি দেয়। মিলিয়ে নিস। তুই যখনই তোর প্রায়োরিটি ভুলে যাবি না, তুই দেখবি তোর লাইফে চরম ডিস্ট্র্যাকশান আসছে। তুই পড়ার স্কোপই পাবি না, মাইন্ডসেট ভেঙে যাবে, তোর মন চঞ্চল হয়ে যাবে, মন উল্টোপাল্টা দিকে ফোকাস চলে যাবে। ওই জন্য নিজের কাজ, নিজের প্রায়োরিটি, নিজের ওয়ার্ক থেকে কখনো বেরোবি না। একবার যদি ফোকাসটা শিফট করিস, আমি নিজে বলছি ডিস্ট্র্যাকশান ভগবান পাঠাবে। যে ভাই এর তো কাজে ফোকাস নেই, চল একে ডিস্ট্র্যাক্ট করে দে, একে মেরে দে। যখনই কাজ থেকে বেরোবি ডিস্ট্র্যাকশান আসবে, কাজের লোড তো জমবে, কারণ এত টিচার পড়াচ্ছেন, কন্টেন্ট জমবে, ব্যাকলগসের পাহাড় তৈরি হবে। পাহাড় তৈরি হতে হতে তো ডিপ্রেশন আসবে, আনহ্যাপিনেস আসবে। যারে ভাই কী করে শেষ করবো, এত প্রেশার কুচবি নয় ভাই, যারা র্যাঙ্ক করছে তারাও মানুষ, এলিয়ান কেউ নয়। কথাটা মনে রাখিস। ফোকাস স্ট্রিক্টলি মেনটেন করিস। কীভাবে করবো স্যার ফোকাস? স্যার মেনটেন করবো কী করে? কিছু করতে লাগবে না, রোজ সকাল বিকাল নিজেকে এই 2টো পয়েন্ট মনে করাস বারবার, একদম সিম্পল, কিছু ভাবতে লাগবে না। একদিনে হবে না, বারবার মনে করাতে 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 দেখবি তো সিস্টেমে ঢুকে যাবে যে না আমায় ভালো করতে হবে, আমায় ভালো করতে হবে। এই ফোকাসটাই চরম। এই ফোকাসটা তোকে লাইফে অনেক কিছু বেটার অ্যাচিভ করাবে। আমি নিজে বলছি, নিজেকে মনে করাবি বারবার না 95% পেতেই হবে আমাকে। এটা আমার নিজের, কাউকে কিছু প্রুভ করার নেই। আই হেট কম্পিটিশনস, ট্রাস্ট মি। প্রুভ নিজের কাছে করার আছে। আমি নিজের কাছে প্রমিস করছি 95% পাবো। কে পেলো 96, 98, 90 বাট ভার মে যায়। আমি নিজে 95 পাবো, নিজের পিঠ চাপড়াবো। ইয়াস, আই হ্যাভ ডান মাই বেস্ট। আমি এতে বিশ্বাসী। নিজের সাথে নিজের কম্পিটিশান আমি নিজে করে এসেছি, আমি এতে বিশ্বাসী। তো আমি এটাই বলবো, মোটিভ বারবার নিজেকে মনে করাবে যে আচ্ছা আমার ফোকাস 95% নিজে পাবো, আমি নিজে আমার একটা ভালো গভর্নমেন্ট কলেজ সিলেকশন পাবো। ব্যাস। যদি কোনো NIT পছন্দ হয় তাও বলতে পারিস, IIT পছন্দ হয় তাও ভাবতে পারিস, আমি নিজে সিলেকশন। ব্যাস, আমি নিজে আমার জন্য, আমার নো কম্পিটিশান, নো কিছু দেখা দরকার নেই আমার। আমি নিজের জন্য করব। লাইফে অনেক বেটার থাকবি, ভালো থাকবি। সমঝা? অল রাইট, চলো আর বেশি কিছু বলবো না, আশা করি এগুলো মনে রাখবে। बस आज का कार्यक्रम यहीं पर समाप्त।
কালকেও ক্লাস আছে 4টে, একদম 4:05 মধ্যেই ঢুকেছে, 4:05 থেকেই স্টার্ট করে দেবো, কারণ এরপরে ক্লাস থাকছে আমার। ঠিক আছে, চলো বস, থ্যাংক ইউ, অফ করলাম। থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার। চলো, অল দ্য বেস্ট।